أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله আমরা প্রথম যে চ্যাপ্টারটা পড়েছি পার্ট 2 তে সেটা হলো তাসাউউফ আল ওয়াদাতুত তাসিয়া তাসিয়া হলো 90 ইউনিট। আমি একটু দেখতে চাচ্ছি আমরা আসলে পড়তে পারি কেমন। ওকে, আল হেওয়ারুল আউয়াল উনজুর ওয়াস্তামি ওয়াইদ আল বাঈউ ওয়াত তালিবু। ওকে, আমি একটু নমিনেট করব কাউকে পড়ার জন্য। ওকে, ইন্ডেক্স নাম্বার ক্যাপ্টেন জুনাইদ। জুনাইদ আসো। কাইন্ডলি রিকোয়েস্টিং ইউ টু রেসপন্ড। জুনাইদ, কি আমার কথা শুনতে পাচ্ছ? বাকিরা শুনতে পাচ্ছ? স্যার লগড ইন আছে জি হয়তো স্যার। স্যার, তো স্যার মনিটরের সামনে নেই স্যার মনে হয়। ওকে, ফারহান। স্যার হ্যাঁ, ফারহান ইন্ডেক্স নাম্বার কত বলো তো একটু। ফারহানের স্যারের আওয়াজের পর আর কোনো কথা নেই। ফারহান, কি বলছি শুনছো? শুনতে পাচ্ছি স্যার। আমার ইন্ডেক্স নাম্বার স্যার 66। তুমি প্রথমবার যখন জিজ্ঞেস করলাম বুঝো নাই? স্যার প্রথমবার বুঝেছি স্যার, আমি আনসারও দিয়েছি স্যার। পাই নাই তো, আমি জানি না, আমি শুনি নাই কেন। ওকে, ফারহান তুমি একটু পড়ো, আমি একটু দেখি আমরা আমাদের পড়ার ইয়েটা। শুরু করো, বিসমিল্লাহ। আল স্যার বায়ু, এখান থেকে শুরু করে আর তলিবু। বায়ু তলিবু স্যার আবা উল্লেখ আল করার বা দরকার নেই, মেইন স্যার টেক্সটটা বললেই হবে। স্যার আহলান ওয়া সাহলান। মাশাআল্লাহ। উরিদু মুজামা মিন ফাদলিক। না, এটা হয়নি, আবার বলো। উরিদু মুজামান মিন জামান, ফাদলিক হ্যাঁ, স্যার। হ্যাঁ, মিন ফাদলে। ওকে, অর্থটা বলতে পারবে? পারলে ভালো। স্যার আই ওয়ান্ট টু হ্যাভ, মানে আমি এটা চাচ্ছি প্লিজ। মুজামানের অর্থটা স্যার আমি জানি না স্যার। আচ্ছা, ডিকশনারি। উরিদু, রাইট স্যার। আমি চাই জামান। জামান দিয়ে কয়টা ডিকশনারি বোঝাচ্ছে? অনেকগুলো স্যার। না, এটা সিঙ্গুলার শব্দ। হ্যাঁ স্যার, হুম, একটা স্যার একটা। জামান একটা একটা। ডিকশনারি, আমি একটা ডিকশনারি চাচ্ছি প্লিজ। ওকে, জি করো। স্যার। আইয়া মু জামিন তুরিদু। ট্রান্সলেশন। আপনি কয়টা চাচ্ছেন? কয়টা না, আইয়া হলো কোন, হুইচ। হুইচ স্যার, হুইচ ডিকশনারি ইউ ওয়ান্ট? কারেক্ট, আইয়া জামিন তুরিদু। নেক্সট। উরিদুল জামাল আরাবিয়া। ট্রান্সলেশন। আই ওয়ান্ট দি অ্যারাবিক ডিকশনারি। আমি অ্যারাবিক ডিকশনারি চাচ্ছি। ওকে, নেক্সট। তাফাদ্দালিল। স্যার সরি স্যার, উপরে চলে গেছে। হ্যাঁ, না দেখা যাচ্ছে। তাফাদ্দালিল জামাল আরাবিয়া ওয়া মাজা তুরিদু তুরিদু আইদাল। وماذا تريد أيضا؟ تفضل معجم العربية. اوكي، জি অর্থ স্যার। কি؟ তাফাদ্দাল। এই দিস ইজ ইয়োর অ্যারাবিক ডিকশনারি হুম, অ্যান্ড দিস ইজ স্যার আইয়ার আইদান এর অর্থটা স্যার জানি না স্যার। আচ্ছা, তুমি কি সিটি ওয়ান দিয়েছিলে? স্যার সিটি ওয়ান সেকেন্ড সেমিস্টারে স্যার। হ্যাঁ। স্যার না স্যার, আমি দিতে পারিনি স্যার। স্পিকিং, সিটি টু। স্পিকিং স্যার, না স্যার, যেটা ভিডিও করে স্যার ওটা আমি দিতে পারিনি স্যার।
বুঝতে পারছি। কোথায় ব্যস্ত কোথাও? স্যার আমি ওই সময় একটু ছুটিতে ছিলাম স্যার, ওই জন্য দিতে পারিনি স্যার। ওকে ওকে, যাই হোক, এই ক্লাসগুলি পড়তে পারো, ভালো পড়তে পারো, পড়ো, এরপর জি এটা স্যার। পড়ো। উরিদু কিতাবাল হুম কিরাআতি হুম। ওয়া কিতাবাল তাওঈদ। আবার ঠিক করে করো, এটা ঠিক করো। উরিদু কিতাবাল কিরাআতি। হ্যাঁ, কিরাআতি ওয়া কিতাবা কিতাবাল তাওঈদি। না, কাওয়া, ওয়ার উপরে জবর, এই আলিফের কারণে স্যার জি কাওয়া স্যার, ইদ। ওকে, তাওঈদ। আমি আমি একটা পড়ার বই চাই। কিতাবাল কাওয়া কিরাআতি হলো পড়ার বই, রিডিং বুক। পড়ার বই, জি স্যার। আর কিতাবাল কাওয়াইদি হলো কাওয়াইদের বুক। কাওয়াইদ হলো গ্রামার কি? গ্রামার বুক স্যার। না, কাওয়াইদ গ্রামার। হলো গ্রামার বই। জি রাইট স্যার। স্যার। কাওয়াইদ কাওয়াইদ হলো কায়দা, কায়দার বহু বচন কাওয়াইদ। ওকে, কায়দা, রাইট স্যার। নেক্সট। হাজা কিতাবুল কিরাআতি ওয়া হাজা কিতাবুল তাওঈদি। আচ্ছা, একটু কারেকশন করে কথা। হাজা, এখানে একটু টান আছে। হাজা কিতাবু, হাজা, কিতাবু এখানে একটু টান দিবা, জি বলো। স্যার। হাজা, হাজা কিতাবুল কিরাআতি এখানে টান আছে। কিরাআতি, হ্যাঁ, ওয়া হাজা কিতাবুল কাওয়াঈদি। কাওয়াইদ। ওকে, এটা অর্থ বুঝে গেছেন, তাই তাই না? জি স্যার। জি স্যার। নেক্সট, নেক্সট। উরিদু দাফতারা ওয়া কালামান। না, দাপ্তারা, রয়ের উপরে কি আছে? ও দাফতারি। স্যার দাফতারা এটা কি? দাফতারা হবে স্যার। দপ্তরান। আচ্ছা, তোমাদেরকে বলেছি, খেয়াল নাই অনেকেরই। আহ এটার দিকে খেয়াল করো। মুসলিমুন, ক্লিয়ার তাই না? জি স্যার। এটা যখন দুই জবরওয়ালা হয়ে যায়, একটা এডিশনাল আলিফ লেখে, কিন্তু উচ্চারণ কি মুসলিমান। জি স্যার। দুই জের ওয়ালার সময় এটা লেখে না। তো এরা কি করেছে, এটা আমি বলবো প্রিন্টিং মিস্টেক কিংবা অন্য কোনো কারণে, এই মানে দুই আলিফের উপর দুই জবর দিয়ে দিয়েছে স্যার। আলিফের মধ্যে দেখাইছে হুইচ ইউ শুড নট, ইউ শুড থিঙ্ক থিঙ্ক আদার নট হিয়ার, এইখানে। ওকে, জি স্যার। জি স্যার। আলিফটা হলো দুই জবর দেওয়ার কারণে এডিশনাল আলিফ। নোটেড এভরিবডি? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। আমাদের এখানে আসছে কতজন জানো? 29 জন আছে, 28 জন আছে। 6:30টায় ক্লাস হবে বলে আমি পার্ট অফ যে আমরা বাঙালি চরিত্র থেকে বের হয়ে আসতে পারতেছি না, তাই না? কি এগ্রিড? এগ্রিড না নট এগ্রিড? এগ্রিড স্যার। স্যার এগ্রিড স্যার। Agreed, স্যার। 2-4 জন হতে পারে কমিটেড, পরে জয়েন করবে, বাট ম্যাক্সিমাম বাঙালি চরিত্র যাই 5 মিনিট পরে যাই। ওকে, তাহলে ফারহান না? জি স্যার। ফারহান, চলো তোমাকে দিয়ে আগাই। তাহলে এটা এখন বুঝা গেছে, তাহলে ইয়ে জবরটা, দুই জবর কোথায় আকান হয়েছে? জি স্যার। আসসালামু ওকে, আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে যদি আমি ওয়াক করি অর্থাৎ থামি তাহলে তো এটা একালিপ ছ টান হয়ে তো এটা হবে তাই না স্যার? মুসলিমা। এক্স্যাক্টলি, দুই জবর স্যার যদি থামা হয়, স্যার এখানে এক আলিফ টানা হবে, আর আরেকটা জবরকে, সরি, এক জবর পড়া হবে, আরেকটা জবরকে এক আলিফ টানা হবে। মুসলিমা। স্যার আমরা যখন কথা বলবো, স্পিকিং করব, তখন কি স্যার এইটার এটাও কি এই টানা লাগবে স্যার? মানে গুণনা করা লাগবে স্যার? না না, ইন্দি গুন্না কিংবা টানা লাগবে। টানা না লাগলে তো তুমি যদি কিতাবুন না বলো, তাহলে তো কিতাব বোঝা যাবে না, অন্য কিছু হয়ে যাবে, এটাকে বলতে হবে। বাট গুন্না, স্পেশালি গুন্না ইজ নট ফর স্পিকিং, ইট ইজ খাস ফর কোরআন। স্যার জি স্যার। ওকে, চলো। স্যার একটু এখানে একটা বিষয় স্যার, ওই যে
কাওয়াইদি। হ্যাঁ, এখন স্যার এই ছোটবেলায় স্যার কোরআনে হুজুরের কাছে শিখেছি শিখেছি স্যার যে যেখানে থেমে যেতে হয় কাওয়াইদ, এখানে মানে লাস্টের হরফটাতে কোনো জবরজের পেশ উচ্চারণ করতে হয় না। কারেক্ট, এখানে সুকুন হয়ে যায়। জি স্যার। তো এখানে তো আমরা কাওয়াইদি পড়ছি না স্যার, কাওয়াইদ আমরা পড়ছি। না, আমরা যখন পড়বো অ্যাটলিস্ট আমরা পড়বো কাওয়াইদি, এ কারণে কাওয়াইদ যদি পড়ি এই দুইটা শব্দের মধ্যে সম্পর্কটা ভালো করে আমরা বুঝতে পারবো না। এখন বলো তো এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক কি? মুদাফ 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 ইলাইহি মুদাফ স্যার। ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি জের ওয়ালা হয়। জি স্যার। আমি যদি কিতাব আল কাওয়াইদি না বলি, আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা মুদাফ ইলাইহি, এটা আমার জ্ঞানের মধ্যে নাও ঢুকতে পারে। বুঝতে পেরেছি স্যার। বাট শেখার আমরা জন্য যখন আমরা এটাকে কারেক্ট, ইয়ে আমরা এখন করতেছি। পুরাটাই বলছি। জি স্যার। এখন আমাকে বলো কে, ওকে, নেক্সট ফারহান না, স্যার কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউ। হুম, স্যার উরিদু দফতারান ওয়া কালামান। এখানে কোন টান নাই। উরিদু, উরিদু, এই এখানে একটা টান আছে। উরিদু দাফতারান, রয়ের উপরে দুই জবর, তাই না? জি স্যার দফতারান, জি স্যার দফতারান ওয়া ওয়া কালামান। ওয়া কালামান, ওয়া কালামান, কলম, ওয়া জি কালামান। স্যার। ওকে, আমি জি একটা স্যার। নোট খাতা এবং একটা কলম চাই। একটা কলম চাই স্যার। জি নোটবুক স্যার। এবং কলম। হ্যাঁ, স্যার এক্সকিউজ মি স্যার, একটা কোয়েরি ছিল স্যার। প্লিজ। স্যার ওপরের ওপরের সেন্টেন্সটাতে মানে ওপর থেকে 1 2 3 4 নম্বর লাইনের লাস্টে স্যার কিতাবাল কওয়াইদি, আবার 5 নম্বরটাতে হচ্ছে স্যার কিতাবুল কওয়াইদি, মানে এটা কোনো মিস্টেক নাকি গ্রামাটিক্যাল কোনো ইয়ে আছে স্যার? না, না, এটা হলো কিতাব আল কাওয়াইদি, কারেক্ট। জি স্যার। এর আগে এটাকে যদি কেউ কি আসছে এটাকে জবরওয়ালা বানানোর? আছে স্যার। স্যার উরিদু। উরিদু। আর আরেকখানে কোনখানে? নিচেরটা স্যার। নিচেরটাতে শুধু হাজা পরের আছে, লাইনে এখানে স্যার। কোনো ভার্ব, আচ্ছা, এখানে কোনো এই ভার্ব নাই হাজা, সেজন্য। এই হাজা তার পরবর্তী ওয়ার্ডে কোনো আসর করে না। হাজাটা ফেল না স্যার। হাজাটা ফেল না, তার তার পরবর্তী নাউনকে ভার্বের অবজেক্ট বানায় না। গুড পয়েন্ট, বাট এটা আমরা ক্লারিফাই করেছি আগেও, এখন ক্লিয়ার হলো? জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, নেক্সট এখান থেকে। তাফাদ্দালিল দফতারা ওয়া দফতারা ওয়াল কালাম হাল তুরিদু সাইয়্যা এটাকে আমরা এভাবে আখার। হাল তুরিদু, হাল তুরিদি, তুরিদু বললে এই ইয়াটা মিসিং হয়ে যাবে। তুরিদু, জি স্যার। তুরিদু, কন্টিনিউ। সাইয়্যান শাইয়ান আখার। আখার, তুমি কি অন্য কিছু চাও? লা জি স্যার। লা ওয়া শুকরান। শুকরান। হুম, লা শুকরান। ওকে, আবার আসি। ওকে ফারহান, ভালো পড়েছো, ভালো স্যার পড়েছো। যাই হোক, ছুটি ছুটি কাটাইছো, পরীক্ষা দিতে পারো, নো ওয়ারিজ যদি কন্টিনিউ করতে পারো। ওকে, আমি এখন এখন একটু চাবো আমাদের কে আছে, স্যার কে আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার জি, একটু হয়তো আগে পড়েছেন, আমি একটু ধরতে পারি নাই। এই যে সেকেন্ড লাইনটাতে যে আছে স্যার, উরিদু মুহ মুহসামান, এটাতে হচ্ছে মিমের উপর 2টা জবর, এর পরেরটাতে 2টা জের, এর পরেরটাতে একটা জবর, এই তিনটার একটু পার্থক্যটা যদি আবার একটু ক্লিয়ার করেন স্যার। উরিদু, উরিদু ভার্ব, ফেল, ফেলের অবজেক্ট জবরওয়ালা হয়, রাইট স্যার। তাহলে এটা জবরওয়ালা হলো। স্যার আইয়া মুজামিন, আইয়ুন শব্দটা, আইয়ুন অরিজিনালি হুইচ, এটা হুইচ, অলওয়েজ মুদাফ হিসাবে কাজ করে, তাহলে তারপর এটা কি হবে? মুদাফ ইলাইহি হিসাবে। তাহলে মুদাফ ইলাইহি হলো। রাইট স্যার। এখন তুমি বলতে পারো এটাকে জবরওয়ালা বানাইলো কে? আইয়া। শুরু শুরুতে তো জবরওয়ালা বানানোর জন্য কিছু, শুরু শুরুতে নর্মাল চেহারা থাকবে এটা, তাই না? রাইট স্যার। তো এটাকে জবরওয়ালা বানাইলো কে?
which, তাই না? রাইট স্যার। এখানে তাহলে আমরা যেরকম বলি না কি খাবেন, উত্তর বলি চা, খাবো আর বলি না, তাই না? কারেক্ট স্যার। তাহলে এইখানেও একটা ভার্ব আছে যে ভার্বটাতে বলে, উরিদু হ্যাঁ এক্স্যাক্টলি। এখন এই ভার্বটা কোথায়? উপরের লাইনে। এই না, এখানে এই যে। তো আমার হিসাবে নর্মাল হওয়া উচিত ছিল তুরিদু আইয়া মোজামিন, তাহলে আমার কোনো সমস্যা হইতো না, তাই না? স্যার এখন কোশ্চেন মার্কের যেই কোশ্চেনের যেই শব্দটা আছে ওটা দিয়ে শুরু করে আরবিতে, ওকে? তাহলে এটা হলো কোন, তাহলে এটা দিয়ে এই জন্য এটা প্রথমে বসেছে। তাহলে আমি যদি লিখতাম তুরিদু আইয়া মোজামিন, ইটস কারেক্ট, এটা বলা যাবে স্যার। বলা যাবে, কিন্তু গ্রামাটিক্যালি ঠিক হবে না। এই জন্য আইয়া মোজামিন তুরিদু, ওকে? এখন এটা কেন হইলো, কেন প্রথমে বসলো? কোশ্চেন মার্কটা আগে বসে আরবিতে। মা মা মাসমুকা, কাইফা হালুকা, মিন আইনা আনতা, হ্যাঁ? মাজা তাকুলু, আইনা তাসকুনু আগে বসে না? এটাও কোশ্চেন মার্ক। ওকে, নেক্সট। আর কি ডাউট আছে? এরপরেরটাতে হচ্ছে একটা জবর দেওয়া স্যার। একটা জবাব দেওয়া আল আছে যে। আল, আচ্ছা রাইট স্যার। এখন তো সে ডেফিনিট হয়ে গেছে, সে আরবি গ্রামার চায়। রাইট স্যার। প্রথমে বলছে আমি একটা গ্রামার বই চাই, এ বলছে কোন গ্রামার বই চাও, এখনো ইনডেফিনিটে আছে, তাই না? এখন সে ডেফিনিটে চলে গেছে, আমি আরবি গ্রামার বই চাই, হলো? এখানে প্রথমটাতে যে স্যার মিমের উপরে দুই জবর পরে এটা কি আলিফ দেওয়া, এটা স্যার একটা? আলিফ কেন দিচ্ছে? ওই যে একটু আগে দেখাইলাম না, ওটা তো হচ্ছে ইয়েতে, হ্যাঁ সেকেন্ড ইয়েতে যে আলিফ হয়ে গেল স্যার। মুসলিমান, মুসলিমান, মুসলিমান। দুই জবরওয়ালা নাউনের শেষে একটা আলিফ এডিশনে লেখা হয়। ওইটা এখানে যেটা এক জবর, এই জন্য আলিফটা ও ইয়ে এখানে হয়ে- এখানে তো এক জবর, এক জবর, সেজন্য আলিফ নাই। কারেক্ট। রাইট স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, জিজ্ঞেস করো এখানে আর কি কি আছে, আরো অনেক সুন্দর সুন্দর আছে তোমার জিজ্ঞেস করার মতো। স্যার, সর্বশেষ যদি আল লাইনটা না ছিল। থাকতো স্যার, যদি হ্যাঁ, মু জামালের আগে স্যার আল না থাকতো, তাহলে তো মু জামাল, মু জামা আরবি ই হতো, কারণ না মো তখন মুদাফ জামান, মুদাফিল। না তাহলে তো মো জামান আরাবিয়ান। এখন না স্যার, কোন উরিদু মো জামান আরাবিয়ান, এখানে এটা আমি একটি আরবি ডিকশনারি চাই। স্যার আরবি ই কেন হবে না স্যার? এটা মুদাফ মুদাফিল ইলাহি হয়ে যাবে না স্যার? অ্যারাবিক ডিকশনারি স্যার। যে মাউসুল না, মাউসুল এটা এর না, এটা এর না। একই রকম হবে না স্যার। না, ওর ইউর কোশ্চেন ইজ কারেক্ট, এটা এটা আরবির মাসুফ সিফাত স্যার। ডিকশনারি, এটাও বলা যেতে পারতো। এখানে বলছে আরবি ডিকশনারি, আরবি, আরবির ডিকশনারি যদি বলতো তাহলে মুদাফ মুদাফিল, এখানে বলছে আরবি ডিকশনারি, ওকে? জি স্যার। অ্যাডজেক্টিভ। এখন বলো আহ, এই দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক বলো। স্যার মাসুফ সিফাত স্যার। মাউসুফ সিফাত, এই মাউসুফ সিফাত যে বললো, কয়জনে আমরা এই কনসেপ্টটা বুঝছি মাউসুফ সিফাতের? স্যার বুঝতে পেরেছি স্যার। স্যার বল। ভুলে গেছি স্যার। বুঝতে পারি নাই স্যার, ভুলে এটা গেছি। সিফাতে একটা স্যার স্যার কিরকম ডিকশনারির হয়েছে একটা গুণ স্যার? বলা হয়েছে, ধরন বলা হয়েছে স্যার। ওকে, আর ইসম যখন গুণ প্রকাশ করে তখন সেটা সিফাত হয়ে যায়। ওকে, এটা মাউসুল নিয়ে এবং আলোচনা করো। সিফাত শেষে একই রকম হরফে গ্রহণ করেছে, তানবিন গ্রহণ করে। স্যার একই আদাদ হবে, একই জিনসুন হবে। বোথ দ্য নাউনের অল আমাদের ফোর এখন প্রপার। জয়েন করছে 1 2 3 4 5 6 7 8 জন জয়েন করছে। 1 2 3। আহ, বিষয়টা হলো আমি পড়াবো কষ্ট করে, তোমরা যদি ইন্টারেস্ট না নেন, আই ক্যান শিফট মাই অ্যাটেনশন এলসওয়্যার, ওকে? আমরা 100 জনের মধ্যে 38 জন এসে শিখছি, 29 জন, তারপরে
কমিটমেন্ট এই মুহূর্তে 35 স্যার, আমরা 34। হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে 34 স্টুডেন্ট আছি স্যার আমরা। হ্যাঁ 38। আচ্ছা, যারা এই মুহূর্তে ক্লাসে ঢুকেছো তাদের উদ্দেশ্যে বলি, we will try to shed off the habit of বাঙালি। তোমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, যারা এখানে 8 জন এখন ক্লাসে ঢুকেছো, you have been barred in entering the class সিস্টেমের মধ্যে, you have not been allowed. More often than not আমরা 6:30 তো ঢুকি না, হার্ডলি 15 জন 12 জন 13 জন ঢুকি আমরা। তো this has become a habitual activities of this nation. This is poor nation. হ্যাঁ, দুই একজনের অ্যাক্সিডেন্টাল কারণ থাকতে পারে, গাড়িতে আসতে দেরি হইতে পারে, অমুক হইতে পারে, তমুক হইতে পারে, বাট ইট হ্যাজ বিকাম আওয়ার কমন হ্যাবিট, জাস্ট লগিং ইন এক্স্যাক্টলি at 6:30। না, এম আই কারেক্ট? আমাকে বলো, যারা সিনিয়র আছো বলো। স্যার কারেক্ট স্যার। কারেক্ট। হ্যাঁ, আমার এটা অভ্যাসে নাই। Let me tell you, when I was serving in SDA Saudi Arab, when I started reaching the office at 8 o'clock, the defense wing got lost. When I started going to the office after the lunch, they also got lost. How come? বাকিটা আর বললাম না। বাট আমি দেখতেছি দিস হ্যাজ বিকাম এ, কি স্যার একটা কোয়েরি ছিল স্যার, হ্যালো প্লিজ। হ্যাঁ স্যার। বলো। আমি স্যার যে আপনি যে রিডিং অ্যারাবিক নিয়ে স্যার যে এটা এক্সাম্পলটা দিচ্ছিলেন স্যার, ফারহান যেটা স্যার পার্টিসিপেট করছিল, তো স্যার আমার জাস্ট একটা জেনারেল কোয়েরিজ। আমরা স্যার ওই যে সিটি 2-তে 2টা ভিডিও স্যার আপলোড করেছি। তো স্যার রিমেম্বার আউট অফ 65, হাইয়েস্ট মার্ক ওয়াজ অ্যারাউন্ড 47 এবং লোয়েস্ট মার্ক ওয়াজ 13। ইন্ডিভিজুয়ালকে স্যার আসলে ওইভাবে ইন্ডিভিজুয়ালিস্টিক কারেকশন দেওয়াটা তো স্যার আসলে ভেরি ডিফিকাল্ট, বাট অ্যাটলিস্ট আপনি যদি স্যার জেনারেলাইজ যে মিস্টেক গুলো আমরা করছি বা কিভাবে যে 13 পাইছে সে একটা ভিডিও পাঠাইছে স্যার, কিভাবে তেলাওয়াত করলে স্যার মানে আমরা একটু বেটার মার্কস পেতে পারি, এটার ব্যাপারে যদি স্যার একটু ইন জেনারেল বলেন স্যার, তাহলে স্যার আমাদের জন্য একটু সুবিধা হতো স্যার। এটা আমি হোয়াট আই কুড ডু, যারা ভালো মার্ক পাইছে আই উইল রিকোয়েস্ট দেম টু শেয়ার দেয়ার ভিডিওস ইন দি গ্রুপ। স্যার আমি হায়েস্ট মার্কে স্যার আমি ব্রিগেডিয়ার জিয়ার প্রেজেন্টেশনটা দেখেছি স্যার, তো অ্যাবসলিউটলি ফাইন। এবং স্যার হায়েস্ট মার্ক না পাওয়ার কোনোই কারণ নাই, কারণ স্যার ও যে প্রিপারেশন নিয়ে স্যার জিনিসটা প্রজেক্ট করেছে উইথ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, উইথ হিজ ডেলিভারেশন, এবং স্যার ওভারঅল যেভাবে স্যার উচ্চারণগত যে জিনিসগুলো ছিল, অ্যাবসলিউটলি ফাইন। আসলে স্যার এই এত ডিটেল ইয়েতে তো স্যার আসলে করা ডিফিকাল্ট আমাদের সবার জন্য, মানে এরকম পাওয়ার পয়েন্ট দিয়ে বা স্মার্ট বোর্ড দিয়ে স্যার এই ধরনের প্রেজেন্টেশন ক্রিয়েট করা। সেই হিসাবে স্যার শুধু তেলাওয়াতের পার্টটুকুতে স্যার যদি স্যার একটু হাইলাইট করতেন স্যার। না, এটাও সত্য, তোমাদের যে তোমরা যে ভিডিওগুলি দিয়েছো আমাকে, আমি যে পুরোটা দেখছি তা কিন্তু না, ফাস্ট ফরওয়ার্ড করে মাঝে মাঝে দেখে, তাই না? এর মধ্যে হ্যাঁ, কারোর কারোর আর একটু বেশি মার্ক পাওয়ার কথাও ছিল, হয়তো কারোর একটু কম মার্ক পাওয়ার কথা ছিল। তো এটা আমি অত আমি বলবো যে একদম জাস্টিস করতে পারছি তা না, তোমার ফুল ভিডিও আমি দেখিনি, সম্ভব না। ওকে, বাট ফাস্ট ফরওয়ার্ড করে মাঝখানে গিয়ে একটু করলে তো বোঝা যায়। তো এখন আমি আই এম শিওর এটা আসলে ব্যাখ্যা করতে পারবো না, তুমি বুঝে নাও। আর আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি স্যার, মানে এখন ভুল কোথায় করছি এটা বুঝতে পারছি যদি না, কেউ নোটিফাই করে, ধরিয়ে দিতেন স্যার। আমাকে যদি কেউ নোটিফাই করে যে স্যার আমার একটু বেশি মার্ক পাওয়া উচিত ছিল, আই ক্যান অলওয়েজ রিভিউ। না স্যার, নট এট অল। আপনার স্যার মার্কিং নিয়ে স্যার কোনো কোশ্চেন নাই স্যার। মার্কিং স্যার আপনি যেভাবে দিয়েছেন, আই এম শিওর দ্যাট ইট ইজ ওয়েল জাস্টিফাইড উইথ ইউর এক্সপিরিয়েন্স। আপনি আমাদেরকে না জাস্টিস হয়নি, ইন ইন দেয়ার কুড বি, মানে গ্রস ইনজাস্টিস না, দেয়ার কুড বি সাম। এগুলি তো হিউম্যান অঙ্ক না, তো ম্যাথমেটিক্স হলে তো ফুল মার্কস অথবা কাট মার্কস, তাই না? স্যার রাইট স্যার, যেহেতু স্যার জিনিসটা অনেকটা সাবজেক্টিভ, সেই কারণে স্যার জিজ্ঞেস করছিলাম যে মানে ভুলগুলো কোথায় হচ্ছে, যদি স্যার একটু জানতে পারতাম তাহলে স্যার পরবর্তী অ্যাসাইনমেন্টে হয়তো স্যার আর একটু বেটার এফোর্ট দেওয়ার। এখন আমি বলবো যারা 40-এর উপরে পাইছে
তারা যদি ইয়েতে গ্রুপে তাদের ভিডিওগুলি শেয়ার করে এবং তাদেরকে অ্যাসিউরেন্স দেওয়া যাবে যে খারাপ হইলে আমরা মার কাটবো না, তাই না? জাস্ট ডোন্ট ওয়ারি ফর মার্কস। তুমি পার্টিসিপেট করেছো, দিস ইজ তুমি যে আমাদের কি বলে ডজেন্স অফ পিপল ডিড নট গিভ, কথা বুঝছো? স্যার ডজেন্স অফ পিপল রাইট স্যার। ওকে, ইনশাল্লাহ ডোন্ট ওয়ারি। এখন আমার কথা হইল এই যে আমাদের মধ্যে দেয়ার কুড বি সাম, আমরা পড়তেই পারি না এখন। আই হোপ দ্যাট নাই আমাদের কাছে। আমি আরেকটা কোর্সে পেয়েছি, পড়তে পারি না। ওকে, এটার জন্য একটু আসলে হাত দেওয়া যে আমরা পড়তে পারি কিনা, এরপরে কোরআনে হাত দেবো পড়তে পারি কিনা। আচ্ছা, এখন আমরা যে পয়েন্টে আসছি এটাতেই, আর হেওয়াউল আউয়াল, ওকে, উরিদ মুজামান। আচ্ছা, এখন শোনো, আমাকে সব প্রশ্ন না জিজ্ঞেস করে কিছু কিছু প্রশ্ন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো, হোয়াই ইট ইজ রিটেন লাইক দিস, সে বলে দিবে অনেক কিছু। ওকে, ইজ আহলান ওয়া সাহালান, কেন এটা প্রথমে ইয়ে দিয়ে কি জানি বারবের এক্সকিউজ মি স্যার, অবজেক্টের মতো। রেকর্ডিংটা মনে হয় অন করা হয়নি স্যার। হ্যাঁ, স্যার রেকর্ডিংটা মনে হয় অন করা হয়নি স্যার। আচ্ছা, রেকর্ডিং অন করা হয়নি না? আমি ক্যামেরাটা অন করে দিই, আমার ক্যামেরার জন্য আমি বোর্ডটা ভালো দেখতে পাচ্ছি না। পজ রেকর্ডিং, না, রেকর্ডিং স্টার্টেড, রেকর্ডিং অন, তাই না? তোমাদের এখানে দেখাচ্ছে না? ওকে, হোয়ার এভার উই আর, আসো আগে। এখন এই আহলান ও সাহালান, স্বাগতম। তাহলে এখানে আরেকটা কথা আছে, আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি, হ্যাঁ, তারপরে এই কথাটা আসছে। ওকে, এটার একটা আরবি আছে, আমি এই মুহূর্তে বানাতে পারবো না, জেনে নেবো আমরা। উরিদু, আমি চাই, মুজামান, এটার উপরে এ ডিকশনারি, মিন ফাদিলিকা, ফাদিলুন প্লাস কা, প্লিজ, টোটাল অর্থ হলো প্লিজ, আর ভেঙে অর্থ করলে তোমার অনুগ্রহে। তুরিদু স্যার আইয়া এক্সকিউজ মি, এই যে মিন ফাদলিকা, এটা তো একটা ফ্রেজের মতো স্যার। এখানে মিন ফাদলিকা পরবর্তীতে লাস্টের দিকে আমরা পেয়েছি যে হচ্ছে তাফাত দালি। এইখানে এই যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি হলো স্যার? আচ্ছা, মিন ফাদলিকা হলো ফজল। আমি বলি না আল্লাহর ফজলে ভালোবাসি, রাইট স্যার। ওই ফজল, এটা তোমার ফজলে, তোমার অনুগ্রহে। ওকে, এবং স্যার টোটাল থেকে, টোটাল হলো প্লিজ, প্লিজ। আর তাফাদ্দাল, এটাও সিনোনিমস অফ, এটা আমি তোমাদেরকে বলেছি, আরবরা এটা তাফাদ্দাল, ভার্বটা হলো তাফাদ্দালা, ফর্ম 5-এ ভার্বটা কি? তাফাত দালা। তাফাদ্দালা। আমরা ভার্বটা দেখি, হোয়াট ইজ দ্য মিনিং অফ তাফাদ্দালা। কেউ কি কেউ কি দেখতে পারবে ইয়েতে, ডিকশনারিতে? জি স্যার। দেখো তো তাফাদ্দালা, তাফাদ্দালার মিনিং কি? ওকে, আমরা যেখানে আসছি সেটা যাই। আইয়া মুজামিন, স্যার এখন হিয়ার ইউ আর, হ্যাঁ, লেখা স্যার আছে স্যার আরেকটা হিয়ার ইউ ছোট্ট আর। হিয়ার ইউ আর, ওইটা যেটা ওই যে ইংরেজিতে বলে। এখানে তুমি, স্যার কিন্তু আরেকটা জিজ্ঞাসা ছিল স্যার। এটা আসুন বা দয়া করা। হ্যাঁ, দয়া করা, বলো জি স্যার। স্যার কোশ্চেন। উরিদুল মুজামা, স্যার আমি তো একটা ডিকশনারি চাই হ্যাঁ, স্যার, এখানে উরিদুল মুজামা হলো না কেন স্যার? না, তাহলে তো দি ডিকশনারি হলো, আই ওয়ান্ট দি ডিকশনারি। তুমি হাত দিয়ে দেখাবা তাহলে এই ডিকশনারিটা দেন। বুঝতে পারছি স্যার, এটা জি স্যার, আরবিটা তখন আসেনি, মানে এটা পরে তাকে হ্যাঁ, জিজ্ঞেস করার কারণে বলছে স্যার। হ্যাঁ, তুমি বলছো আমি একটা ডিকশনারি চাই, ওই লোক কোন ডিকশনারি চান, এখন বলছে আরবি ডিকশনারি, এখন ইয়ে হয়ে গেছে, ডেফিনেট হয়ে গেছে। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। Okay, এখন আসি এই দুইটা শব্দকে আমরা চেনার চেষ্টা করি। এখন এই ইয়ার উপরে কি জেদ জবর নাকি পেশ, সেটা আগে স্যার ডিসাইড করো। জবর, স্যার জবর। জবর, জবর জবর, স্যার। কেন? মাউসুল সিফাত। মাউসুল সিফাত। মাউসুফ সিফাত, এই মাউসুফ সিফাতের সুন্দর একটা কনসেপ্ট আছে। এই কনসেপ্টটার জন্য
আমরা আলাপ করেছি, আবার বলি, একটা ইসেম যদি হয়, সে একটা ইসেম আমরা যদি লিখি, মনে করো মুসলিমুন, এটা কি একটা ডাউন না, ইসেম না? জি স্যার। আচ্ছা, এই ইসেমটা কি কি হইতে পারে? এই ইসেমটার মধ্যে কি কি থাকতে পারে? স্যার মনে করো অনেকে এটা গ্রুপে বচন মেসেজ হতে পারে দিচ্ছে না? স্যার, জয়েন করতে পারছে না স্যার। হ্যাঁ, অনেকে স্যার গ্রুপে মেসেজ দিচ্ছে স্যার, জয়েন করতে পারছে না স্যার। রাইট, ওকে বন্ধ করে রাখছি যে। নেবল, ওকে, এই যে একটা ইসেম, এটা বচন অনুযায়ী কি কি হতে পারে বলতো ওয়াহিদ, একটু কাইন্ডলি বলো। স্যার মুসলিমুন, মুসলিমানে, না মুসলিমুনা। না, তাসনিয়া, আচ্ছা জি জামু, স্যার, ওয়াহিদ জামুন। তাসনিয়া যেমন। জামা, তাহলে এটা হতে পারে বচন অনুযায়ী। ওকে, এটা মুজাক্কার মুয়ান্নাস স্যার হতে পারে। স্যার দেখা যাচ্ছে না, ব্ল্যাক দেখা যাচ্ছে স্যার। কেন? ওকে, আমরা একটা ইসেম নিয়ে আলোচনা করছি, সে দিস ইজ মুসলিমুন, এ সিঙ্গেল ইসেম। এখন এই ইসেমটা এক বচনও হতে পারে, দ্বিবচনও হতে পারে, বহু বচনও হতে পারে, তাই না? জি। ওকে, মুজাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারে। মুজাক্কার মুয়ান্নাস হতে পারে। আর কি হতে পারে? স্যার মারফু, মারফু, মানসুব, মাজরুর। মারফু, মানসুব, মাজরুর, মাজরুর। আর কি হতে পারে? স্যার নির্দিষ্ট, অনির্দিষ্ট, মারিফা নাকেরা। মারিফা নাকিরা। দেখো তো, একটা ইসেমে এই বৈশিষ্ট্যগুলি হতে পারে। এইটা কি আমরা বুঝাতে পারছি কিনা সবগুলি, এবং সবগুলি বুঝি কিনা টার্মিনোলজি? এক বচন, দ্বিবচন, বহু বচন হতে পারে, পুরুষবাচক হতে পারে, মহিলাবাচক হতে পারে, নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, মারিফা মারফু হতে পারে। কমনলি আমরা বলি মারফুকে বলি পেশওয়ালা। মানসুব হতে পারে, এটাকে বলি জবরওয়ালা। মাজরুর হতে পারে, এটাকে বলি কি? জেরওয়ালা। এখন দেখো তো, মুসলিমুন কয় বচন শব্দ? এটা এক বচন শব্দ, তাই না? এটার দ্বিবচন কি? মুসলিমানে। মুসলিমান। এখন দেখো তো, এখান থেকে আমরা বলতে পারি এটা দ্বিবচন। এখন এই যে বললাম মারফু হলো জবরওয়ালা, এখানে কি কোনো জবর টবর আছে? কোনখানে কোনটা কিংবা কি দিয়ে প্রকাশ করব? মা টানেক্স, মা। এই মারফু হলো পেশওয়ালা, এখানে তো পেশ নাই কোথাও, তাই না? আচ্ছা, মানসুব হলো জেরওয়ালা। জের ঠিক আছে, তুমি যদি বলো যে এই জেরটা হলো মানসুব, তাহলে মারফু কেমনে বলবে এটাকে? এটা মারফু কখন হবে? তাহলে এক বচনেই জেনারেল শব্দটা আমরা বলতে পারি। এক বচন শব্দের বেলায় মারফু হলো পেশওয়ালা, মানসুব হলো জবরওয়ালা, মাজরুর হলো জেরওয়ালা। এখন কখন এটা ওয়াহিদ হয়? যদি একটা হয়। কখন তাসনিয়া হয়? যদি দুইটা বোঝায়।
পুরুষ মহিলা। মারফু কখন হয়? when a noun is মারফু। স্যার আল যোগ করলে স্যার। এই আল যোগ করলে হয় ডেফিনিট। হুম বলো কখন একটা নাউন মারফু হয়? স্যার হরফুল জার যোগ করলে স্যার। আবার বলো। হরফুল জার যদি যোগ হয় স্যার, সেই ক্ষেত্রে মারফু না, মারফু হবে তখন স্যার। মারফু হয় না, তখন হয় মাজরুর। মাজরুর হবে, রাইট স্যার। স্যার এখন মারফু হয় কখন? পেশ হইতে হবে কর্তা স্যার। তোমাদেরকে একটা দেখাচ্ছি, আমরা ইনশাআল্লাহ কোনো এক সময় পড়ব। এই একটা টেবিল দেখো, যে সব ইসেম সবসময় মারফু হয়, কারা মারফু হয়? কোন একটা সেন্টেন্সে কর্তা যদি থাকে, কর্তা, তাহলে সেটা হয় মারফু। মনে করো রহিম কাজ করেছে, তাহলে রহিম হবে মারফু। কালাম রহিমকে সাহায্য করেছে, এখানে মারফু কে হবে? কালাম। 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 তাহলে এটা হলো ফাইল, কোন সেন্টেন্সের ফাইল সব সময় মারফু হবে। 2 নাম্বার, নাইবুল ফাইল, যেটা প্যাসিভ ভয়েসে আমরা পড়ি নাই, সে হবে মারফু। মুবতাদা, এটা আমরা পড়েছি তাই না? মুবতাদা মারফু হবে। খবর মারফু হবে। ইসমু কানা ও আখাওয়াতুহা, কানা এবং তার সিস্টাররা মারফু হবে। এটা আমরা পড়েছি। এখন দেখাই কোনখানে পড়েছি, তাহলে তোমার মনে পড়বে। কি এটা বলো, কি বলছি? কানা এবং তার সিস্টারদের। এখানে দেখো তো কানার একটা টেবিল আছে কিনা, বের করতে পারো কিনা কেউ? তোমাদের কাছে বের করে ফেলো। এই যে কানা, কানা এবং তার সিস্টারেরা। যদি এখানে কানা না থাকতো, এটা হয়তো আল্লাহু আলিমুন। দেখো বুঝো কিনা, আল্লাহু আলিমুন। এখানে যদি ইন্না না থাকতো, তাহলে সেন্টেন্সটা কি হতো? আল্লাহ আল্লাহ ইল্লামা ইমান। ইল্লামান না, আল্লাহ আলিমান। আল্লাহু, আল্লাহু আল্লাহু আলিমুন। আল্লাহু আলিমুন। দেখো সেন্টেন্সটা হলো আল্লাহু আলিমুন, ইন্না এসে কিছু পরিবর্তন করেছে তাই না? জি স্যার, আল্লাহ হয়ে গেছে। আল্লাহ হয়ে গেছে। তাইলে আর এখানে কানা পরেরটারে পরিবর্তন করেছে, আগেরটারে পরিবর্তন করে নাই, আগেরটা মারফু অবস্থায় আছে তাই না? জি স্যার। তাইলে এখানে বলছে কানা এবং তার সিস্টারদের ইসেম, প্রথমটাকে ইসেম বলে, মারফু হয়। আর একটু পরে বলবে ইন্না, খেয়াল করো, ইন্না এবং তার সিস্টারদের খবর মারফু হয়। দেখো তো আমি কি বলছি, দেখো মিলে কিনা, আমি তো টেবিল দেখি নাই। কানা এবং তার সিস্টারদের ইসেমটা মারফু হয়, প্রথমটাকে ইসেম বলে। ইন্না এবং তার সিস্টারদের খবরটা। খবরকে মারফু। তাহলে ওই টেবিলে যদি আমরা যাই, দেখো আমাদের এই এই রিডিং এর সাথে ওই টেবিল মেলে কিনা। এই যে ইসমু কানা, কানার ইসেম এবং তার সিস্টার কি হয়? এরা মারফু, জবরওয়ালা, সরি পেশওয়ালা, যদি সিঙ্গুলার হয়। আর খবর আছে না, খবর, খবর ইন্না, ইন্নার খবর জবরওয়ালা হয়। আরো 3টা আছে, এরা হয় মারফু। তাহলে মারফু, এখন আমরা যেটা বলি নর্মালি,
নর্মালি তোমাদেরকে বোঝানোর জন্য বলি, ডিফল্ট কন্ডিশনে যে কোনো এসএম থাকলে এটা হলো মারফু। জাস্ট এমনি বসে আছে, এর উপরে কেউ কোনো কাজ করে নাই। তারপরে মাঝে মাঝে বলি হ্যাঁ ফাইল মারফু হয়, মুক্তাদা মারফু হয়, বাকিটা এখনো বলি নাই, তাই না? এই পর্যন্ত এগ্রিড? জি স্যার। এগুলি জি স্যার। কনসেপচুয়াল বিষয়, আস্তে আস্তে ঢুকবে। একদিনে যদি না আসে, নিড নট টু ওয়ারি অ্যাবাউট। আমরা যেখানে গেছি, তাইলে এটার মারফু হলো পেশ দিয়ে হয়েছে। দ্বিবচনের মারফুটা কি দিয়ে হয় এটা আমাদেরকে জানতে হবে। বহুবচন কি হবে এটা? দ্বিবছরের মুসলিমুনা। মুসলিমুনা। মুসলিমুনাতে মারফু চেহারা কোনটা? স্যার ওয়াও। না, এটা দেখো তিনটা মারফু চেহারা আমরা যদি এখন করি, আমি আরেকটা টেবিল যদি করি, ধরার চেষ্টা করো। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। মুসলিমুন, আমি চেহারা নেই, প্রথমটাকে বলি মারফু মানসুব এবং মাজরুর। কপি। তাহলে মুসলিমুন হলো আমার মারফু চেহারা, তাই না? জি স্যার। তাহলে মানসুব কি? মুসলিমান। মুসলিমান। আর মাজরুর কি? মুসলিমিন। মুসলিমান। এই শব্দটা কয় বচন? এক বচন, তাই না? সবগুলোই এক বচন স্যার। সব, হ্যাঁ, এগুলি এক বচন। তাহলে আমি এখানে ওয়াহিদ লিখলাম। এগুলি এক বচন যদি হয়, আমি লিখলাম ওয়াহিদ। ওয়াহিদ। এখন যদি শব্দটা দ্বিবচন হয়, তাহলে মারফুর চেহারাটা কি হবে? দ্বিবচন এটা, তাহলে দ্বিবচনে মারফুর চেহারাটা হলো এটা, মুসলিমানি। মুসলিমানে দ্বিবচনে। তাহলে এখন খেয়াল করো, এইখানে এক বচনে মারফুর চিহ্ন কি? হোয়াট ইজ দি সাইন অফ মারফু? মারফুর আলামত কি? আলামত দাম্মা। এক বচনে আলামত দম্মা। দুই পেশ। হ্যাঁ, দুই পেশ কিংবা এক পেশ। যদি আলিফ লাম থাকে তাহলে এক পেশ। জি স্যার। তাহলে দম্মা বলি। মানসুবের আলামত কি? জবর। আর মাজরুরের আলামত কি? জের। এখন মারফু বলি জেনারেল কন্ডিশন, ডিফল্ট কন্ডিশন একটা নাউন। কিংবা এখন আমরা বলতে পারি, দেখে আসছি, ফাইল কর্তা যদি হয় মারফু। মানসুব হবে কখন? কর্ম। কর্ম। আর মাজরুর হবে কখন? দুইটা কন্ডিশন। স্যার হতে বা থেকে বুঝালে। কার যদি, মাজরুর ফেলাহি। হ্যাঁ, যদি যদি হরফে জার এখানে বসে, অথবা যদি এটা মুদাফ ইলাইহি হয়, তাই না? এখন আমার যদি শব্দটা দ্বিবচনে হয়, তাহলে মারফু চেহারা হলো, বলে রাখি, এটাই হলো মারফু চেহারা। এখন মারফুর আলামত কি? আলিফ স্যার। আলিফ। এখন আমি বলি, আমি তোমাকে একটা সেন্টেন্স দিই, এখানে আমরা আলাপ করি এটা। তাইলে মনে করো, নাসারা মুসলিমুন। মুসলিমুন, তাইলে মুসলমান সাহায্য করেছিল, তাই না? একজন মুসলমান সাহায্য করেছিল। হ্যাঁ, এটা বুঝি, এই সেন্টেন্সের অর্থ বুঝি এটা। জি স্যার। এর আগে বলছিলাম, মনে করো মুসলিমুন নাই, শুধু নাসারা, অর্থ কি? সাহায্য করে, সে একজন পুরুষ সাহায্য করেছিল। সাহায্য করেছিল। এখন এর সামনে যদি মারফু চেহারার কোনো ইসেম আসে, তাহলে এটা হয়ে যায় কি? ফাইল। আমরা বলছিলাম না, কি হয়? বলো কি মানে? ফাইল কর্তা হয়। তো কর্তা হয় কি? মারফু চেহারার হয়। আচ্ছা, আমি নাসারা না দিয়ে যদি এখানে দরাবা দিই, দরাবা মুসলিমুন, তাহলে অর্থ কি? একজন মুসলমান মেরেছিল, তাই না? প্রহার করেছিল। জি স্যার। একজন মুসলমান যদি মনে করেন আরেকজন মুসলমানকে মারে, তাহলে এইটা লিখবো কেমনে? মুসলিমান হবে তখন স্যার। মুসলিমান।
মুসলিমান। মুসলিমান তারা আমরা একটা সেন্টেন্স বের করছিলাম, সেটা হলো এরকম, নাজ্জা নাজ্জা নাজ্জা, নাজাত দেওয়া বলে না, নাজ্জা, নাজাত দেওয়া বা বাঁচানো। তো একজন মুসলমান যদি বাঁচায় তাহলে আমরা লিখবো নাজ্জা মুসলিমুন। কাকে বাঁচাইছে? আরেকজন মুসলমানকে, তাই না? ঠিক আছে এখন এই পর্যন্ত? রাইট স্যার। এটা হলো মাফউল। কর্ম যদি বলি আরেকজন মুসলমানের হাত থেকে, তাহলে কি লিখবো? মুসলিমিন। তাহলে নাজ্জা মুসলিমুন মুসলিমান মিন মুসলিমিন। সেন্টেন্সটা বুঝা গেছে? রাইট স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে মারফু, মানসুব এবং মাজরুরের ব্যবহারটা বুঝলাম। এখন যদি দুইজন মুসলমান এখানে বাসায় থাকে তাহলে কি হবে? পরের সেন্টেন্সটা কি হবে? স্যার নাজ্জা মুসলিমানি। মুসলিমানে। এখন ওই মুসলিমানের শব্দটার আমার মারফু চেহারা লাগবে, মানসুব। এই চেহারাটা বলে দিচ্ছি, খুব সোজা। মুসলিমানে মানসুব চেহারা হলো মুসলিমাইনে। মুসলিমাইনে। মাজরুর চেহারাটাও একই, মুসলিমাইনে, সেম চেহারা। তাহলে আমার পরবর্তী সেন্টেন্সটা কি হবে বলো তো? নাজ্জা, কেউ বলো। নাজ্জা মুসলিমানে মুসলিমানি হ্যাঁ, মুসলিমাইনে মুসলিমাইনি মিন মিন মুসলিমাইনি। মুসলিমাইনে নাজ্জা মুসলিমানে মুসলিমাইনে মিন মিন মুসলিমাইন। মুসলিমাইনি। কিন্তু স্যার প্রত্যেকটা দুইজন হয়ে গেল স্যার। হ্যাঁ, প্রত্যেকটা দুইজন। দ্বিবচন। রাইট স্যার। প্রত্যেকটা কি বললাম আমি খেয়াল করতে পারছি কিনা? প্রত্যেকটা দ্বিবচন। হ্যাঁ, প্রত্যেকটা দ্বিবচন। এখন আমি এভাবেও বলতে পারি, নাজ্জা মুসলিমুন মুসলিমাইনে মিন মুসলিমিন। রাইট স্যার। একজন মুসলমান দুইজন মুসলমানকে অনেক দুইজন মুসলমানকে আরেকজন মুসলমানের থেকে বাঁচিয়েছিল। জি স্যার। তাহলে আমার যেটা দরকার সেটা হলো এই স্ট্রাকচারটা বোঝা দরকার। মুসলিমানি মুসলিমাইনে মুসলিমাইনে। এখন আসো বহুবচন। বহুবচন হলো কি? জামউন। স্যার মুসলিমুনা Sorry, মুসলিমিনা মুসলিমিনা। জামউন হইলো স্যার প্রেয়ার টাইম স্যার, হ্যাঁ সরি, নামাজের সময় স্যার। কারেক্ট। জাস্ট এটা একটু শেষ করে দেই। মুসলিমুনা, আর দ্বিবচনে হলো মুসলিমিনা মুসলিমিনা, আর কিছুই না তো। এবং মনে রাখা কোনো কঠিন কিছু না। এখন ব্যবহার করা যাবে এগুলি, ইনশাআল্লাহ স্যার। করা যাবে। বাকিটা আমরা ইনশাল্লাহ আফটার দি প্রেয়ার আমরা দেখবো। হ্যাঁ, রাইট স্যার। ওকে মাস। ওকে, স্যার তাহলে ক্লাস শুরুর আগে একটা স্যার পয়েন্ট একটু বলবো স্যার। প্লিজ বলো। স্যার ওই যে আমাদের মিড টার্মের কি ডিএস সলিউশন বা মিড টার্মের এটা স্যার এখন আমরা মনে হয় পাই নাই। মিড টার্মের ডিএস সলিউশনটা ওই যে ওকে পাঠিয়ে দেবো, বাট মিড টার্মেরটা আমরা খাতা দেখছি, রেজাল্টটা কম্পাইল হয়নি। কম্পাইল আচ্ছা হলে স্যার। একটা জিনিস করবো, হয়তো তোমাদের কাছ থেকেও একটা নেব, দেখি স্যার কিভাবে আগানো যায়। আমাকে স্যার দুই ঠিক আছে একজন একটু কষ্ট প্রকাশ করছে যে চেক করতে পারতেছে না, চেক করার সময় পাচ্ছে না স্যার। ঠিক ডিএস আছে স্যার। সলিউশন দেখে। তো এই স্যার জন্য চিন্তা করতেছি, বাট আমার কাছে মনে হয় ডিএস সলিউশন দেখে তোমাদের চেক করাটা অত্যন্ত উপকারী। স্যার এই ভুলগুলো আমরা দেখলে স্যার এগুলো আমাদের কিন্তু মনে থাকে স্যার, এবং হ্যাঁ, এটা বোঝা যায় আর কি অত্যন্ত স্যার। উপকারী, জি স্যার। অত্যন্ত উপকারী। আর ফ্রম মাই সাইড আমার জন্য একটু সময় সাশ্রয়ী, টু বি ট্রুথফুল। 60-65টা খাতা, এবং আমাদের পরীক্ষার খাতা স্ট্যান্ডার্ড সিটি উইল বি 4 pages, মিড টার্ম 6 pages, ফাইনাল 8 pages। কথা হচ্ছে এখানে মনে করো
ইট ইজ ট্রু, তোমরা যে মার্ক পাচ্ছ, যাগুলি নিচ্ছ, কষ্ট করেই অর্জন করতে হচ্ছে। স্যার ওকে, আসলেই কষ্ট করে অর্জন করতে হচ্ছে। সামনের দিকে আরেকটা কাজ করব, উই উইল গো ফর ফোর, কি বলে, ফোর অ্যাসপেক্ট অফ লার্নিং: রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। ওকে, তো লিসেনিং টেস্টটা আমরা করাই নাই তোমাদেরকে, বাট আস্তে আস্তে ওগুলির দিকে যাব। স্পিকিংটা একটা সিটি নিলাম স্পিকিং, বাট স্পিকিং এ আরেকটু জোর দেবো হয়তো। তো এগুলিও চিন্তা ভাবনা করতেছি। আসলে বেসিক উদ্দেশ্য হলো যেভাবেই হোক ধরে বেঁধে কতদূর শেখানো যায়, কতদূর শেখা যায়, তাই না? একটা সময় পার করতেছি, ভেরি ভ্যালুয়েবল টাইম উই আর পাসিং, বাট যদি না শিখলাম তাহলে কেমনে হইলো? ওকে, স্যার আরেকটা পয়েন্ট ছিল স্যার। বলো। স্যার সেটা হচ্ছে আসলে আমরা মানে বিভিন্ন সূরা বা বিভিন্ন যেগুলো আছে স্যার, আমার মানে কথাটা আসে নাই, কাটা কাটছে। স্যার শুনতে পাচ্ছেন স্যার? আবার বলো। স্যার আমাদের যে কোরআন শরীফের বিভিন্ন সূরা, এগুলো যদি আমরা মানে অর্থটা আগে জেনে তারপর যদি গ্রামার বা দুটা মিক্সচার যদি একটু করা হয়, তাহলে মনে হয় আমাদের কোরআন শরীফের অর্থটাও শেখা হয়ে যাবে, সাথে সাথে আসলে গ্রামারটাও। আসলে আসলে এটাই তুমি যেটা বলছো, এক্স্যাক্টলি আই ডু দ্যাট। আমি সবাইকে বলি, খেয়াল করো, আগে স্যার বাংলা অর্থটা আমি পড়ি, স্যার পড়ে এটার মধ্যে মাথায় নিয়ে আমি আরবিটা পড়ি, জি স্যার। এবং এতে দেখা যায় অলমোস্ট 50, 60, 70, 80% আই ক্যান জি রিলেট। সামান্য জি কিছু রিলেট করা যায় না। তো স্যার। টেকনিক সেটাই হওয়া উচিত, বাংলাটা আগে পড়ে স্যার সারমর্মটা মাথায় নিয়ে আরবিটা পড়া। তো এটার জন্য স্যার আরেকটু এই যে কিছু কনসেপচুয়াল, এই যে আজকে যেটা পড়তেছি আমরা, মুসলিম জি টেবিলে আমরা পড়ছি, পরীক্ষা দিচ্ছ, কিন্তু উম, অনেকেই ধরতে পারে না। এই জন্য স্যার। আবার আজকে আজকে আলাপ করতেছি। চলো আলাপ করে তারপর আমরা যাবো ওখানে, কোরআন শরীফে স্যার যাবো ইনশাআল্লাহ। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাইলে আমরা এখানে আমরা এই পর্যন্ত ক্লিয়ার তো, তাই না? তাহলে নাজ্জা যদি এরা ফাইল কর্তা হতে পারে, এরা কর্ম হতে পারে, কর্মগুলি চেহারা ভেবে লিখতে হবে। তো সিমিলারলি যদি শব্দটা মুয়ান্নাস হয় তাহলে কি হবে একটু বলো তো? মুয়ান্নাস হলে সেম টেবিল আমি যদি কপি করি, তাহলে এটা হবে মুসলিমাতুন, তাই না? রাইট স্যার। জি স্যার। মুসলিমাতুন। হুম, এটা কি হবে? মুসলিমা তান। তান। গুলতায়ের উপর দুই জবর লিখলে আলিফটা লিখতে হয় না, খেয়াল রাখলেই হবে। ওকে, জি স্যার। তারপর এটা হবে কি? মুসলিমাতিন। মুসলিমাতিন। ওকে, এখন এই মুসলিমাতুনের দ্বিবচন কি? মুসলিমা আনে। মুসলিমাতান। মুসলিমাতানে। খেয়াল করো, মুসলিমাতুন ছিল মুসলিমাতুন, দ্বিবচনটা হচ্ছে কি? মুসলিমা মুসলিমাতান। তানে। গোলতাটারে লম্বা করে তানে, এই তানেকে তুমি যদি তাইনে বানিয়ে দাও তাহলে কিন্তু পদ দুইটা হয়ে গেল, তাই না? রাইট স্যার। মুসলিমা তানে, তাহলে কি হবে? মুসলিমা তাইনে, মুসলিমা তান। তাইনে। দেখো, মুসলিমাতাইন। মানসুব এন্ড মাজরুর। মানসুব। মুসলিমা তাইনি, মুসলিমা তাইনে। ওকে, মুসলিমা তাইনি। আচ্ছা, পরেরটা, পরের এই মুসলিম মাতুনের বহু বচনটা কি? মুসলিমা মুসলিমাতুন। মাতুন। মুসলিম মাতুনের বহু বচন গোলতাওয়ালা। শোনো, খেয়াল করো, গোলতাওয়ালা যে কোনো শব্দের বহু বচন, তায়ের জায়গায় আলিফ তা, তায়ের জায়গায় আলিফ তা, লম্বা তা, সিম্পল। কিন্তু জান্নাতুন, জান্নাতের বহু জান্নাতুন, জান্নাত। ওকে, আসতেছে। মুসলিমাতুন, মুসলিমা, মুসলিমাতুন। মুসলিমাতুন, মুসলিমাতুন। জান্নাতুন, জান্নাতুন, তার জায়গায় আলিফ তা,
সোজা না বহু বচনটা? রাইট স্যার। এখন দেখো তাইলে মুজাক্কার শব্দের বহুবচন বানানোর নিয়ম আর মুয়ান্নাস শব্দের বহুবচন বানানোর নিয়ম এক না, তাই না? রাইট স্যার। এই জন্য এটাকে বলে জামউন মুজাক্কারুন সালিমুন, আর এটাকে বলে জামউন মুয়ান্নাসুন সালিমুন, সহি সালামতে হয়েছে বলে। এখন এই মুসলিমাতুন এটার মানসুব চেহারা কি? মাতান মুসলিমাতুন। মাতিন মাতিন। তাই না? এটা হওয়ার কথা ছিল, স্যার বাট এখানে এক্সেপশন, মহিলাবাচক বহুবচন শব্দ জবর নেয় না। মাতিন মুসলিমাতিন। খেয়াল করো, এটা মুসলিমাতুন মাতুন, এটা মুসলিমাতান দিয়েই কিন্তু ন্যাচারালি মানসুব হওয়ার কথা ছিল, স্যার কিন্তু মহিলাবাচক বহুবচন শব্দ কি জবর নেয় না, আর পরেরটা তো ন্যাচারালি মুসলিমাতিন। সূরা আহজাব কত নম্বর সূরা, কারণ মনে আছে? 81 স্যার। 31। দেখি একটা সূরা আমরা পাই কিনা। হ্যাঁ, পাওয়া গেছে। একটু দেখো, এই আয়াতটা ভেরি ইন্টারেস্টিং আয়াত। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। ইন্না, মনে আছে ইন্নাল্লাহ, তাই না? জি স্যার। তাহলে আল্লাহ ছিল নিশ্চয়ই মানসুব, নিশ্চয়। মানসুব না? খেয়াল করো, জবাব উত্তর দাও। ইন্নাল্লাহ, তাহলে আল্লাহর পরে যে শব্দটা ছিল ওটা মানসুব। ইন্নাল্লাহ। জি স্যার মানসুব। রাইট স্যার। তাহলে এখানে ইন্নার পরে যে শব্দটা আছে ওটা মানসুব চেহারায় হতে হবে। দেখো তো এটা মানসুব কিনা। মানসুব স্যার। মুসলিমিনা। মানসুব। তাহলে এইটার মারফু চেহারা কি বলতো? মুসলিমুনা। মুসলিমুনা, কারেক্ট। সিঙ্গুলার কি? মুসলিমুন। তাহলে দেখো তুমি এই শব্দটা বুঝতেছো এখন কেন এই চেহারায় লিখলো, কারেক্ট স্যার। কেন লিখলো। এটা ইন্না পরবর্তী সে চেহারা শব্দটা হয় মানসুব। ওকে, ওয়াল মুসলিমাতি, এটাও মানসুব হতে হবে, ইন্না আছে। দেখো তো এই চেহারাটা মারফু কি তাহলে এটার? মুসলিমাতুন। মুসলিমাতুন। আল আছে তো, তাহলে একটা পেশ, আল একটা আল মুসলিমাতু, মুসলিমাতু। আল মুসলিম। এটা বহুবচন শব্দ, মহিলাবাচক শব্দ, তাহলে মানসুব হতে হবে ইন্নার কারণে। জবর নেয় না, মহিলাবাচক বহুবচন শব্দ কি দিয়ে প্রকাশ করবে? জেড দিয়ে। জেদ দিয়ে। তাই এই দুইটা শব্দের আমরা বুঝতে পারলাম গঠন। জি স্যার। ওকে, পরবর্তী অংশ অল মুমিনিনা, তাহলে এটার মারফু চেহারা কি? মুমিনুন। মুমিনুনা, সিঙ্গুলার কি? মুমিন। মুমিনুন। 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 ওকে, মুমিনুন। মুমিনুন, তাহলে এটা আমরা বুঝলাম ইন্নার কারণে। মুমিনাতি, মহিলাবাচক বহুবচন শব্দ, তাই না? রাইট স্যার। মানসুব হলো কি দিয়ে? জেড দিয়েছে। কেন? জবর নেয় না। জবর নেয় না, ফিমেল সেজন্য স্যার। অল কানিতিনা, কানিতিনা, সিঙ্গুলার কি? কানিতুন। মুসলিমিনা। কানিতুন, কানিতুন। তিন রাইট। কানিতুনা। কানিতুন। কানিতুন কিসের পরিচিত চেহারা? মুসলিমুন। না, ফাইলুন। 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 ফাইলুন, ইউ আর কারেক্ট, ইউ আর কারেক্ট। আমি না বলা ঠিক হয়নি। মুসলিমুন সিঙ্গুলার। কানিতুন, কানিতানি, কানিতুনা। কানিতুনা থেকে কি আসছে?
স্যার কনিতিনা, এটা কানিতিন সিঙ্গুলার স্যার, কনিতান হবে না স্যার? না, কানিতুন। কনিতুন। কানিতুন হলে তো স্যার কনিতুনা হতো। দাঁড়াও, এটা মানসুব হলো তো স্যার কাপ। কনিতান হবে না স্যার? না, এটা কাপ। কাপ আলিফ এটা হলো আলিফ, আর এটা হলো নুন। হ্যাঁ স্যার, কানিতিনা, তাহলে স্যার এটা সিঙ্গুলার তো কানিতান হবে স্যার। দ্বিবচন হবে কানে তানে। না স্যার, দ্বিবচন তো হবে স্যার কানিতাইনি। না, মানসুবে। আগে আগে তুমি এই শব্দটা, আচ্ছা এখানে কি শব্দটা লিখছে দেখো। আমি আমি যদি তোমাকে লিখে দেখাই, আমি বলছি কানে তুন। তাহলে তো স্যার বহু বচন হতো কানিতুনা, কারেক্ট। কিন্তু যেহেতু কানিতিনা আছে স্যার, তাহলে তো স্যার এটার সিঙ্গুলার হবে কানিতান। না, কানে তানে, তারপরে কানে মানে তুনা। না, তুনা। এই কানে তুনার মানসুব চেহারা কি কানিতিনা স্যার। মিলছে না? কানিতিনা। তাহলে স্যার কানিতিনার সিঙ্গুলার ফর্ম যেমন স্যার মুসলিমিনা, এর সিঙ্গুলার ফর্ম তো আসতেছে স্যার মুসলিমান। মুসলিমিন। হ্যাঁ, ওকে। তুমি বলতেছো কানে তান। জি স্যার, কানিতান। আমি সিঙ্গুলারে যাচ্ছি, মারফু ডিফল্ট কন্ডিশনে যাচ্ছি। কিন্তু স্যার এটা তো মানসুব হওয়ার কথা, তাহলে স্যার মানসুবের সিঙ্গুলার আসতে হবে। একটা একটা শব্দের সিঙ্গুলার শোনো, এই যে মুসলিমুন, এটা হলো সিঙ্গুলার শব্দ, জি এটাও স্যার। সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। মুসলিমানও সিঙ্গুলার, জি স্যার। মুসলিমিনও সিঙ্গুলার। জি বাট স্যার, তুমি বলতে চাচ্ছ এইটা সিঙ্গুলার, এটা অবশ্যই স্যার। এবং বলতে পারো, বলতে উপরেরটা, পারো, উপরেরটার সমস্যা নেই। ক্ষেত্রেও স্যার মুসলিমিনা, এটার সিঙ্গুলারও তো স্যার মানসুবে মুসলিমান। কারেক্ট, ওকে, বলো। তাহলে স্যার ওখানে যেহেতু কানিতিনা আছে, তাহলে কানে তো স্যার তান, আমাকে মানসুব কানিতান নিতে হবে স্যার। কানে তান নাও, কানে তান। জি স্যার। কানে তান, এটা বুঝাই যাচ্ছে, তাই তো? জি স্যার। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। তা আমি সিঙ্গুলার বলতে বুঝাচ্ছি ডিফল্ট কন্ডিশনে এই এই শব্দটা কি। তাহলে আমরা তখন তো কান, স্যার, বলো। তখন তো স্যার এটা মারফু হয়ে গেল স্যার, যদি কানিতুন সিঙ্গুলার ফর্মে নেই স্যার আমি, তাহলে তো এটা মারফু হয়ে যাবে। আর যেহেতু মানসুব হওয়ার কথা ইন্নার সাথে, সে কারণে স্যার কানিতান বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। আই ডু এগ্রি উইথ ইউ, কানে তান। ওকে, তাহলে এখন কোথায় আছি আমরা? কোরআনে না? ওকে, তাহলে আমরা কানে তান, এবং কানে তানের অর্থ কানাতা লিখলেই তুমি পেয়ে যাবা। কই জানি, কই জানি, ইন্না। ওকে, তারপর অসাদিকিনা, তাহলে এটা এটা সিঙ্গুলার কি? সাদিকান, জি স্যার। সাদিকান। বাট শুনতে ভালো শোনায় আর কি, সাদিকুন মারফু, সাদিকান মানসুব, সাদিকিন মাজরুর। আমি তো জি এটা স্যার। সিঙ্গুলার বের করতে চাচ্ছি, তুমি যদি সাদিকান বলো দ্যার ইজ নো ফল্ট। বাট শুধুমাত্র একটা শব্দকে আমরা সাদিকান বলি না, আমরা বলি সাদিকুন। এটা তো সেন্টেন্সে আসার কারণে এই চেহারা ধারণ করেছে। জি এই স্যার, যেহেতু ইন্না এসেছে স্যার, সেই কারণে ইন্না যেহেতু ইসমকে মানসুব বানায়, সে কারণে ও সদিক আচ্ছা, ইন্না। যদি সিঙ্গুলার হইতো তাহলে এটা হলো সাদিকান হইতো, এটা জি বুঝাতে স্যার। চাচ্ছ? জি স্যার, যেহেতু ইন্না মানসুব করেছে স্যার। এগ্রিড। ওকে, সাদিকা তুন, সাদিকা তিন, সাদিকা তিন, আল আসার কারণে একজের হয়েছে। সাবিরিনা, সাবিরাতি, খাশিইনা, এগুলি সব কিন্তু ফাইলুনের সিগা, তাই না? ফাইলুন, বাট আলটিমেটলি মুসলিম। দেখো এই অংশ খাশিউন, তারপরে মুতাসাদ্দিকুন, এটা কোন থেকে আসছে? মুতাসাদ্দিকুন এই শব্দটা কোথা থেকে আসছে? মুতাসাদ্দিকিনা, তাহলে মুতাসাদ
দেখো তো, মুতাসাদ্দিকুন, তারপর মুতাসাদ্দিকানে, মুতাসাদ্দিকুনে, মুতাসাদ্দিকিনা। মুতাসাদ্দিকুন করতে আসে তাসাদ্দাকা, তাই না? জি স্যার। ফর্ম কত? ফর্ম 2 স্যার। না, তাসাদ্দাকা। 5 ফর্ম 5 তাকাব্বালা। ওকে, এগুলি কিন্তু তুমি এখান থেকেও পাইতে পারো। ক্লিক করো, আরো জানতে ক্লিক করো, ফর্ম 5 থেকে তোমাকে দিয়ে দিচ্ছে তাসাদ্দাকা, এবং এখানে তুমি পাচ্ছ মুতাসাদ্দিকুন। এই যে মুতাসাদ্দিকুন, পাওয়া গেছে। এই এবং দেখো, আয়াতে এই একটা শব্দই কি কর্তৃকারক হিসেবে আসলো? বাকিগুলো তো এরকম এ, আসে নাই। আবার বলো তো। এই আয়াতটাতে স্যার শুধু এই শব্দটাই কর্তৃকারক হিসেবে আসলো। না না, বাকি সবগুলি তো কর্তৃকারক, বাকি শব্দগুলি কর্তৃকারক। এই যে সদেকুনা, সদেকিনা, এগুলি কর্তৃকারক না? এগুলো তো স্যার কর্মকারক মনে হচ্ছে স্যার, কারণ মানসুব। না না, এটা তো মুতাসাদ্দিকুন এখানে দেখাচ্ছে কর্তৃকারক। এই কর্তৃকারকের যে শব্দটা এখানে এই হিসাবে মুতাসাদ্দিকুনা, ও আচ্ছা, তুমি বলতেছো কর্তৃকারক হিসাবে ব্যবহার হয়েছে। না, সবগুলি কর্তৃকারক হিসাবে ব্যবহার হয়েছে। বাকি বাকি এর আগের শব্দগুলো স্যার, যেগুলো আমরা সদিক কিনা বললাম, ইয়েগুলো না, বললাম, তো ওগুলো কি মানসুব কর্তৃকারক ছিল স্যার? ওগুলো মানসুব ছিল না স্যার? শব্দটা হলো, মনে করো ফাইলুন, এখন ইন্না এসে কি করলো? ফাইলান। ফাইলান। ব্যাস, তাহলে ফাইলুনা, ফাইলুনা, ইন্না এসে কি করলো? ফাইলানি। ফাইলিনা, ফাইলিনা। লিনা। ফাইলিনা। এটি, বাট এটার অরিজিনাল চেহারা কি? অরিজিনাল চেহারা হলো এটা। কনফিউশন অরিজিনাল হচ্ছে না? চেহারা ফাইলুন স্যার। না, এটা হলো এটা। এইদিকে তুমি যদি আসো, দেখো সবেরুনা, দেখো এই যে সবেরুন, সবেরুনা, সরি, না এটা সবেরিনা, এখান থেকে আসছে শব্দটা। তাহলে কি হলো? বিরুন, বিরুন, রান, রিন, রানে, রুনা, তাই না? রুনা থেকে রিনা, এই শব্দটা সবেরিনা। আমি এটা স্ট্রাকচারটা বের করতে যাচ্ছি। শব্দটা হলো এটা, ইন্ডা এটারে এসে মানসুব অবিরান বানালো, করেছে স্যার। মানসুব বানালো। কনফিউশন গেছে? জি স্যার, কিছুটা গেছে স্যার। হ্যাঁ গেছে স্যার। হ্যাঁ, তারপর দেখো এখানে এক ক্লিকে সবগুলি পাওয়া যাবে। মুসলিমুন, দেখো আসলামা ইউসলিমু, ফর্ম 4 থেকে আসছে। মুসলিমুন, মুমিনুন, ফর্ম 4 থেকে আসছে। তারপরে কানিতুন, ফর্ম 1, কানাতা ইয়াকুনুতু। তারপরে সাদিকুন, সাদাকা ইয়াসদুকু, ফর্ম 1। সাবিরুন, সাবারা ইয়াসবুরু, তাই না? আসতেছে। খাশিউন, তারপরে মুতাসাদ্দিকুন, ফর্ম 5। সাইমুন, ফর্ম 1, আমরা পড়ছি সামা ইয়াসিমু। হাফিজুন, ফর্ম 1। তারপরে জাকিরুন, ফর্ম 1। বাস। এখন এই যে জাকিরুন ফার্দার তুমি যদি জানতে চাও, দেখো আমি একটু গ্রামারে যাই। জাকিরুন কি লিখছে দেখো তো, মাউতুফুন, ওকে, মানসুবুন। এখানে দেখো, একটু একটু খেয়াল করো কষ্ট করে। এটা হলো মানসুবুন, এই জাকিরাতিনের কথা বলতেছে। মানসুবুন ও আলামতে নাজবিহি, যে মানসুব হলো তার ইয়ে কি? কাসরাতুন, জহিরাতুন, এই কাসরা। এটার মানসুবের আলামত হলো কাসরা। কেন? লিয়ান্নাহু, এই জন্য যে জামউ মুয়ান্নাস সালিম, মহিলাবাচক বহুবচন বলে এই শব্দটার মানসুবের আলামত হইল কাসরা।
এই কোডটু কি বোঝা যায় কিছু হইলো? জি স্যার। সামান্য হলেও তো বোঝা যায়। আচ্ছা, পরেরটাতে আসো, আমি আরেকটা শব্দ দেখাচ্ছি। হাফিজিনা, এটাতে আসো। এই হাফিজিনার ব্যাখ্যা কি দিচ্ছে? ইসমুন মানসুবুন, এটা আমি এখন বাদ দিই, এটা মানসুব। ও আলামতু নাজবিহি, এটা মানসুবের আলামত কি? ইয়া, তাই না? ইয়া বলছি না, নুন বলি নাই। জি স্যার। ও আলামতু নাজবিহি, তার মানসুব আলিয়াউ। কেন এটা ইয়া আলামত? লিয়ান্নাহু, এই কারণে যে এটা হলো জামউ মুযাক্কারিন সালিম। এখন আমি এখানে আসি। পেজ 2, দেখো মুসলিমুনের আলামত হলো পেশ, জবর, জের। দ্বিবচনে মারফুর আলামত হলো আলিফ, মানসুব এবং মাজরুর আলামত ইয়া। বহুবচন ওয়া, আলামত হলো ইয়া। ও কিন্তু তাই বলছে না, আলামত বলছে না এখানে, আগেরটার মতো। এখানে আলিফ ইয়া ইয়া, এখানে পেশ, এখানে জের, এখানে জের। হাজিহি মানসুব, হাজিহি মাজরুর। স্যার আমাদের সুবি স্যার একটা ডাউট ছিল স্যার, মুআন্নাসের ক্ষেত্রে স্যার হ্যাঁ, আমাদের আলামত হলো স্যার তা এবং ইয়া স্যার, এটা দিলে তাহলে মুআন্নাসও বোঝা গেল সাথে স্যার, এটা কি ঠিক স্যার? আবার মুআন্নাস সিঙ্গুলার হলো দ্বিবচন, কোনটা? মুআন্নাসের দ্বিবচনের কথা বলছি স্যার। বলতা মুআন্নাস দিবসের তো এই না, তা আলামত হলো আলিফ, না, আলামতটা হলো আলী। কেননা এই নুনটা কেন, নুনটা নিবে না, নুনটা থাকে না কোনো এক সময়, কিছু কিছু কারণে নুনটা থাকে না। তুমি বলছো তা নেই নাই কেন, তাই? রাইট স্যার। তা নিলে আহ, এইটাকে হয়তো এক্সপ্লেইন করতে পারতো না, কারণ তা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। কুড বি। রাইট স্যার। ওকে, তাহলে এখন এই যে ফিগারটা, এই ফিগারটাতে তোমাকে, এখন আমরা ওই যে একটা সেন্টেন্স বানাচ্ছিলাম, এখন দেখো নাজ্জা, নাজাত দিয়েছিল একজন মুসলমান। একজন মুসলমান যদি একজন মুসলমানকে বাঁচিয়ে থাকে, তাহলে এই শব্দটা ব্যবহার করবো, সরি এটা, তাই না? রাইট স্যার। নাজ্জা মুসলিমাতান মিন মুসলিমিন বলতে পারি। রাইট স্যার হতে পারে। রাইট স্যার। নাজ্জা, নাজ্জা মুসলিমানে মুসলিমাইনে মিন মুসলিমাইনে। রাইট স্যার। অর্থ কি? দুইজন মুসলমান, দুইজন মুসলমানকে দুইজন মুসলমান থেকে বাঁচিয়েছিল। বেঁচে ছিল, রাইট স্যার। নাজ্জা মুসলিমুনা, অনেক মুসলমান বাঁচিয়েছে দুইজন মুসলমান মহিলাকে, এটা তাই না? মুসলিমাতাইনি, রাইট স্যার। অনেক মুসলমান মহিলা থেকে, মিন মুসলিমাতিন। মুসলিমাতিন। এই জিনিসগুলি হলো, এটাই হলো আমি তোমাদেরকে বলতে পারি এই এরাব বলে গ্রামার বুঝার মেইন জিনিস। এখান থেকেই সব আসবে। যেমন আমরা রব্বুল আলামিন পড়ি না, রাইট স্যার। কেন আলামিন পড়ি? আসো, সব এটা হলো রব্বুন, এর সাথে যোগ হয় কি আলামুন, আলামুন। আমরা আমরা যে আলামুনটা যোগ করি সূরা ফাতিহাতে, এটা হলো বহুবচনে আলামুনা, তাই না? আলামুনা, তাই না? নাকি? অনেকগুলি পৃথিবী, এবং জেনারেলি মুদাফ ইলাইহি আল যুক্ত হয়। এখন দুইটা যদি যোগ করি, এটা হবে মুদাফ ইলাইহি, হবে না? জি স্যার। মুদাফ ইলাইহি কি হয়? মাজরুর হয়।
মুদাফ ইলাইহি মাজরুর হয় জের বলা হয়, Right, sir. তাহলে এটা কি হবে? রব্বুল Mean. আলামিন। মিন রব্বুল এক পেশ, রব্বুল আলামিন। মিনি এই মিনাটা কোত্থেকে পাইলাম? ওই ফর্মুলা থেকে। মাজরুর মুসলিমুনা মাজরুরে কি হয়? Muslimina. আলামুনা মাজরুরে কি হবে? Alamina. আলামিনা। এই এই জিনিস এখন তুমি ইন দি হোল কোরআন কতক্ষণ পরে পরে পাইতে থাকবা। স্যার তাহলে স্যার আমাদের মানসুব এবং মাজরুরে স্যার আল যুক্ত হলে কোনো পরিবর্তন হবে না শেষ বর্ণে স্যার, যেমন আগে এক পেশ হয়ে যেত দুই পেশ থাকলে, এখানে কোনো পরিবর্তন হবে না স্যার সিঙ্গুলার বা তাসনিয়াতুন বা জামুন কোনো ক্ষেত্রেই স্যার। গুড পয়েন্ট। পয়েন্টটা হলো বোঝার বিষয়। আল এবং তানভিন একসাথে থাকতে পারে না, তাই না? Right, Right, sir. sir. আল হলো ডেফিনিটনেসের চিহ্ন, তানভিন হলো ইনডেফিনিটনেসের চিহ্ন, একসাথে থাকতে পারে না। দাস মুসলিমুন অথবা আল মুসলিমুন, মুসলিমান অথবা আল মুসলিমা, মুসলিমিন অথবা আল মুসলিমি। আল যোগ করলে তানবিন থাকবে না। সরি এখানে পেশ জবর, আল যোগ করলে কি? জের আল যোগ করলে পেশ, কাসরা আল যোগ করলে জের, জের জের, আল যোগ করলে জের একজের। এগুলিতে আল যোগ করলে নো চেঞ্জ। Got it, তানবিন sir. নাই তো? তাহলে মুসলিমানে দুইজন নির্দিষ্ট মুসলমানও বুঝাইতে পারে, সরি দুইজন অনির্দিষ্ট মুসলমান। আল আল যোগ করার সাথে সাথে দুইজন নির্দিষ্ট মুসলমান হয়ে গেল। মুসলিমা। এগ্রিড? রাইট স্যার এই যে শিখাটা, এই শিখাটাই তোমার কোরআন শরীফ বোঝার জন্য, আরবি বোঝার জন্য, এটাকে এরাব বলে। এবং তুমি ইচ এন্ড এভরি স্টেপ এইগুলি এখন পাইতে থাকবা। দেখো লিল মুহসিনাতি, আসলে এই শব্দটা কি ছিল? মুহসিনুন, মুহসিনুন, রাইট স্যার মুহসিনানে, মুহসিনুনা, লিয়ের কারণে মুহসিনিনা। এখন মহিলাবাচক শব্দ মুহসিনাতুন। এখন তুমি আমার এত কথা যদি না বুঝো, ক্লিক করো, এখানে ক্লিক করো, আহসানা ইউসিনু মুহসিনুন, পাইলাম? Right, হ্যাঁ sir. এটা পাইলাম। তাহলে মহিলাবাচক মুহসিনাতুন, মুহসিনাতুন। বহুবচন কি? মুহসিনাতুন। হুম তাইলে লি আছে, লি কি করে? মাজরুর করে মুসিনাতি। মুহসিনাতি। এখন আলিফ লাম আছে, আলিফ লামের কারণে দুই জেরের জায়গায় এক জের হয়ে গেছে। তাহলে এই এই শব্দটা কি গঠন আমি বুঝতে পেরেছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পারছি? Right, sir. রিল্যাক্স, আলহামদুলিল্লাহ। আর কি? রাইট স্যার এবং তোমাদের টার্গেট হওয়া উচিত ইচ এন্ড এভরি ওয়ার্ড ইন দি কোরআন ইউ শুড ফাইন্ড আউট কিভাবে আসছে। যদি জামিদ হয়, জামিদ মানে অরিজিনাল, ইট, ইট হইলে তোমার চিন্তা করার দরকার নেই, ইট হিসাবে মুখস্থ করে ফেলো। বাট এটা যদি ওয়াল হয়, এটা যদি বিল্ডিং হয়, হ্যাঁ, এটা যদি মসজিদ হয় ইট দিয়ে, দেন ইউ শুড নো এই ওয়ালটা কেমনে বানাইলো ইট দিয়ে, ইট থেকে মসজিদটা কেমনে বানাইলো, এটা তোমাকে জানা উচিত। বলো এটা কোনটা? এখানে দেখো এবং আজাব দিবেন, তাহলে এরা কি অবজেক্ট না? হুম মুনাফিকিনা, তাহলে অরিজিনাল কি ছিল? মুনাফিকুন। মুনাফিকুন। মুনাফিকুন তাহলে কোত্থেকে আসছে? নাউনটা বের করো এখন। আনফাকা, আক্রামা ইউক্রিমু মুক্রিমুন, আনফাকা ইউনফিকু মুনাফিকুন, না না সরি, না ফাঁকা ইউনাফিকুন, মুনাফিকুন ফর্ম 3 থেকে আসছে। ক্লিক করো, আসো, এই যে ফর্ম 3 থেকে দেখো মিলে কিনা।
টুলসটা আমাদের কাছে আছে, নাও উই নিড টু নো হাউ টু হ্যান্ডেল ইট। নাফাকা, ইউনাফিকু, মুনাফিকুন, মুনাফিকানে, মুনাফিকুনা, মুনাফিকিনা। আসছে মুনাফিকিনা? রাইট স্যার। হ্যাঁ আসবে। সাদিকিনা, এটা তো এই 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 কটুকি, দেয়ার ইজ হার্ডলি, খুব কম ভোকাবুলারিজ ইন দি হোল কোরআন। হ্যাঁ, সুতরাং তোমার এগুলি নিয়ে জাস্ট ফাইন। দেখো এটাকে দ্বিবচনকে দেখো, ফোন, কারেক্ট। এই শব্দটা দেখো, খেয়াল করতেছ আমি কোথায় ইন্ডিকেট করছি? জি স্যার। তাহলে এটা ছিল ফোন, ফোন। তাহলে দ্বিবচন কি? স্যার দ্বিবচন কি? দিফানি। দ্বিবচনের মানসুব রূপ কি হবে? দিফাইনি। মুসলিমানে, মুসলিমাইনে। এই যে কি আছে, ইয়া লাহা, লাহাল আযাবু দিফাইনে, তাদের আযাব হবে দ্বিগুণ। ওয়াকানা জালা ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এটা আল্লাহর কাছে কি বলো, সহজ। ইজি। তাহলে এই শব্দটা আমি বুঝতে পারছি, তাই না? মুবাইয়িনাতিন, বলো এখন এটা তোমার ফরম্যাট। মুবাইয়িনাতিন কোত্থেকে আছে শব্দটা? স্যার মুবাইয়ানাতিন হচ্ছে বাইয়ানা বাইয়ানা। ইউবাইয়িনু। রাইট স্যার। এই আসো, এই যে দেখো বাইয়ানা ইউবাইয়িনু। তো তোমাকে এই স্মার্টনেস আনতে হবে। পেজ 1 কে কোরিলেট করতে পারলে তুমি দেখবা যে দিস ওয়ার্ডস আর নোন টু ইউ। বাইয়ানা, ইউবাইয়িনু, মুবাইয়িনুন। তারপরে এটা মহিলাবাচক শব্দ, মুবাইয়িনুন, মুবাইয়িনাতুন। তারপরে কেন জের হয়েছে? এদিকে আসতে হবে তোমাকে। এই যে মিন ইয়াতি মিন কুন্না বিফাহিশাতিন, ফাহিশাতিন, বিফা। ফাহাশা, ফাহাশা। তাহলে ফাহাশা আমি ঠিক কনফার্ম না, ফাহিশা, ফাহুশা, ওখান থেকে ফাহিশুন। তাহলে এখন এর জিজ্ঞেস করি, যদি ভার্বটা দেয়, দেওয়ার কথা দেয় সাধারণত, না দেয় নাই, ফাহাশার ভার্ব দেয় না। ওকে ওকে, এখানে ক্লিক করলে আরো পাওয়া যেতে পারে। ফাহাশা, 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 ফাহিশাতুন, ফাহিশাতুনের ভার্ব ফাহিশাতুন, ফাহিশা, ফাহাশা। ওকে, ডিকশনারিতে গিয়ে ফাহাশা টাইপ করলেই বোঝা যাবে ভার্ব আছে কিনা। ফাওয়াহিশু এটা হলো বহুবচন। ওকে, তাহলে টুলস গুলি কি হাতের কাছে, তাই না? কি ওস্তাদরা কথা বলে না? রাইট স্যার। টুলস গুলি হাতের কাছে। ইউআজ্জিবা, বলো ইউআজ্জিবা কোথেকে আসছে? আজ্জাবা থেকে। আজ্জাবা থেকে, কম টু। জবর হয়েছে কেন? ইউআজ্জিবুকে মানসুব বানাইছে। এই যে ইয়ে মানসুব, এটা হলো ভার্বের আবার মানসুব। মানসুব হয় কেন ভার্ব? কেবে বানায়? যেখানে জবর দেওয়া, জবর দেওয়া। 2 নম্বর কি? বাকি নুন ফেলে দাও। 3 নম্বর কি? 2 জায়গায় নুন পড়ে না, মনে আছে? জি স্যার। এখানে জবর দিয়ে ভার্ব বানাইছে। কেন জবর দিল? এই যে এখানে এটা আছে, লামজে লি, লিয়াজজিয়া, জি আল্লাহ, যেন আল্লাহ যাজা দিতে পারেন সাদিকিনা, সাদিকিনদেরকে, বিসিদকিহিম, তাদের সত্যবাদিতার জন্য, ওয়াইউআজ্জিবা, এবং আযাব দেন মুনাফিকিনা, ইনশাআ, ইনশাআ যা চান, আও ইয়াতুবা আলাইহিম, অথবা যদি চান, তিনি যদি চান, আও ইয়াতুবা আলাইহিম, অথবা তাদের উপর তাদের তওবা কবুল করেন। ইন্নাল্লাহা, ওই যে পড়ছি না, ইন্নাল্লাহা কানা কানা গাফুরার রাহিমা, গফুরুর রহিমা। কানা গাফুরার রাহিমা। এগুলি ছোট ছোট গ্রামার। কেন রাহিমা হইলো, কানা কাফুরা হইলো? আমরা বেসিক্যালি
এই যে আজকের হোল ডিসকাশন এই সামহার এখান থেকে আমরা আসছি। স্যার কানার পরে তো গাফুরু হওয়ার কথা। Correct. এখানে কানার মধ্যে একটা হু আছে, এটা হলো কই জানি এই যে কানাল্লাহু আলিমান, তাই না? দেখো তোমার পয়েন্টটা ভেরি নাইস পয়েন্ট। তুমি শিখছো কি কানাল্লাহু আলিমান, জি স্যার। এই শব্দটা কই? আমি তো এটা পাচ্ছি, তাই না? এম আই কারেক্ট? জি স্যার। এখানে হু আছে, একটা আছে, এটা হলো ইসমু কানা। ওকে, আমি বুঝতেছি না মনে করো, লেট মি চেক আপ। কারণ ওই গাফুরা, এখানে যাই, গাফুরা এখানে আসলাম, গ্রামারে আসো, খাবারু কানা, তাইলে ইসমু কানা নাই কিন্তু, তাই না? না স্যার। এই যে খাবারু কানা আউয়ালুন মানসুবুন, এটা হলো খাবারু কানা আউয়ালুন, প্রথম খবর। ও আলামাতু নাসবিহি ফাতহাতু যাহিরাতু, এই যে ফাতহাতু যাহিরাতু। পরেরটাতে দেখো, পরেরটা বললো খাবারু কানা সানিন, এই যে খাবারু কানা সানিন মানসুবুন ও আলামাতু নাসবিহি। তাহলে কানারে একটু দেখো, কানাতে কি বলছে? ফেইলুন মাদিন, কানারে কি বলছে বলো? স্যার ফেইলুন মাদি। মাদিন। নাসিকুন মাবনিউন আলাল ফাতি ওয়াসমুহু, এই ইসমু কানা কই? দমিরুন মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া। তাহলে এটা ছিল আসলে, এই কানার আগে ছিল হুয়া গাফুরুন, আরবিতে লিখতো হুয়া গাফুরুন রাহিমুন। ওকে, জি স্যার। এখন এর আগে তুমি কানা ঢুকাও, কানা। এখন কানার গর্দান কিভাবে? কালার মতো, তাই না? কানা কানা কানু কানাত কানাতা কুন্না। তাহলে প্রথমটা কি হুয়া কানা না? জি স্যার। এই হুয়াটা এখানে এই উজ্জ্ব যে হয়ে মুস্তাফিজ আছে। তো এরকম অল্প 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 করে বুঝতে পারলে একসময় দেখবা যে দুনিয়াবি আর কোনো কাজ ভালো লাগবে না। রিটায়ারমেন্টের পরে ওই ইয়েতে ডিওএইচএস তো তোমরা কোনটা পাবা কে জানে? ওই যে কি জানি বলে, লেকের পাড়ে এই বসে যে বসে পাথর পাথর মারতে হবে না, ঢেউ গুনতে হবে না। ইউ উইল বি ভেরি বিজি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে আও ইয়াতুবু, তাবা ইয়াতুবু, দেখো দিস ইজ এ ভার্ব, আমরা পড়েছি এটা। এই যে তাবা ইয়াতুবু, এখন এটা রুট কি দেখো তো, খেয়াল করো, দিস আর অল গিভেন টু ইউ। তাবা, রুট নিচে তাবা, তাওয়াবা। তাহলে এটা কি কালাকে ফলো করবে? জি স্যার। তাহলে তাওয়ালা। কালা কালা কালু কালাত কালাতা কুল্লা কুলতা কুলতুমা কুলতুম, তাহলে এটা কি তাবা তাবা তাবু তাবা তাবাতা তুবনা। তুবনা, তুবতা তুবতুমা তুবতুম তুবতি তুবতুমা তুবতুন্না তুবতু তুবনা। কালা ইয়াকুলু ইয়াকুলু, তাহলে তাবা ইয়াতুবু ইয়াতুবু। আমর কি? ইয়াতুবুর আমর কি? তুব, আলামতে মুদারি কেটে ফেলে দাও, যদি পড়া যায় পড়ে যাও, পড়ে যাও, পড়া যায় Yes, sir. তুবু যায় স্যার। যায়, তাহলে আলিফ লাগতেছে না, মানসুব করে দাও। মানসুব করে দেওয়ার সাথে ওটা ওয়াটা কি ড্রপ হয়ে যাবে না? জি স্যার। বাস তুব। দেখো তো সোজা লাগতেছে কিনা এট দিস স্টেজ। লাগে স্যার, কিন্তু স্যার এই যে রিলেট আপনি যেভাবে করে দেন স্যার, রিলেট তো করতে পারি না স্যার। আমি আমি 18 বছর পরে ডিলিট করতেছি, তুমি 6 মাস 2 মাস পরে কেন ডিলিট করার কথা এখনই পারবা? পারবা ইনশাআল্লাহ। ইয়ান্তাজিরু, নাজারা ইন্তাজার, ইন্তাজারা ইয়ান্তাজিরু, নাজারা হলো রুট, কারেক্ট। এই যে নাজারা রুট, ফর্ম 10। হ্যাঁ, ফর্ম ইন্তাজারা, ফর্ম কত 8, ইজিতানাবা, ইন্তাজারা। 8 স্যার। এগুলি দেখবা, দেখবা এগুলি বলবা ইজতানাবা, ইজতানাবা, ইয়াজিতানিবু, ইজিতানিব, মুজতানিবুন, মুজতানাবুন, ইজতিনাবুন। এরপরে দেখো তুমি গ্রামারে যাও, মরফোলজিতে যাও, মরফোলজিতে যাও,
তোমাকে আরো ভালো করে বলে দিবে। দেখো এটার ব্যাখ্যা দিচ্ছে, ফেইলুন মুদারিউন, কারেক্ট? এটা ফেইলুন মুদারে জি স্যার। লিল গাইবি, গায়েবের জন্য না, হুয়া। রাইট স্যার। মাবনিউন বানানো হয়েছে লিল মালুমি, আমরা মারুফ বলি আর কি, এরা মালুম বলে, মানে একটি ভয়েস। মুতাসাররিফুন এটা বদল হয়, কারণ আমরা বলছি মাদির কোনো বদল হয় না, তাই না? মুদারে বদল হয় না, মানসুব মাজরুর মাজরুর হয়। সহিহুন সালিমুন, সহি, কারণ এখানে নুন জ এবং রা, এডিশন অন্য কিছু নেই। খুমাসিউন এটা আমরা বলি না, বাট এরা বলে। খুমাসিউন হলো 5টা শব্দ আছে, মাজিদুন বিহরফাইন দরকার নেই, মিন বাবে, এই যে ইফতালা, ওরা ইফতালা বলে, আমরা বলি কি ইজতানাবা। হ্যাঁ ইজতানাবা আলাল ওয়াজনে ইয়াব, ইফতালা ইয়াফতাইলু, তাই না? জি স্যার, ফর্ম 8। মিন মাদ্দাতি, মাদ্দা কি নাজার। তো এবং ওই যে কোরআন কর্পাস দেখাইছি না, তাবদিলা কোত্থেকে আসছে? বাদ্দালুন থেকে, বাদ্দালা ইউবাদ্দিলু তাবদিলুন। এবং তুমি যদি এই যে বাদ্দালা ইউবাদ্দিলু, কাদা, এটা আসো, আমি আর বেশিক্ষণ রাখবো না, বাট তোমাদের মাথায় ঢুকাতে হবে অল্প কিছু জিনিস। যদি তুমি মাথায় ঢুকো, আমি বলি সিরিয়াসলি 2 ঘন্টা বসে এটা নিয়ে ইয়া করো, রিসার্চ করো। আল্লাহ জীবনে বহুত কিছু নিয়ে রিসার্চ করছো, হ্যাঁ, সিরিয়াসলি 2 ঘন্টা নিয়ে রিসার্চ কর, থিংস উইল বি অ্যাবসলিউটলি অ্যাট ইউর হ্যান্ড। কাদা, কাদা হলো কি? পূর্ণ করা। কাজী, কাজী কাজ, কাজী ইয়ে দেয় না, কাজী যে কাজ করে ওগুলো কাদা। রুট কি বলো? কাব দাদ দোয়া কাপ দোয়া ইয়া। ইয়া, তাইলে এবং ফলো করতেছে দরাবাকে, এটা দেখে আমি বলতেছি দরাবাকে। তাহলে এখন ভার্বটা কি হবে? একটু একটু কেউ আমাকে হেল্প করো। কাদা ইয়া, তাই না? জি এখন স্যার। দেখো, এটা যদি ইয়া হয় নাকেস ভার্বে, এটা এটা কিসে গিয়ে থাকে? আলিফ মাকসুরা আলিফ, আলিফ মাকসুরা। গিয়ে থাকে না? বাকি উস্তাদরা কেউ, আচ্ছা আমরা রোল কল করি নাই, আলিফ মাকসুরা হয় না? জি স্যার। এই যে কাদা। আর এটা হবে কি ইয়াক দিউ, তাই না? জি স্যার। এখন আরবিতে জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না, কি দেওয়া হয়? যখন এই যে ইয়া চলে আসছে। এখন আসো আমর, এটা হলো ইয়া, কিন্তু ডট দিয়ে দেখালে ভালো হইতো আর কি। আমর আলামতে মুদারি কেটে ফেলে দাও, পড়া যায়? না স্যার। না স্যার, আলিফ দাও। আলিফ দিতে হবে। আইন কালিমাতে জের আছে, দিরাম জের, শব্দটাকে মাজুম করে দাও, আগে থেকেই জজম আছে, ড্রপ, ইকদি, ইকদি। বুঝছে? জি স্যার। যেখানে আসছিলাম সেটা সেখানে চলে যাই, তারপরে তোমাদের পার্সেন্টেজটা দেবো ক্লাসের, এরপরে শেষ করবো। ওকে, এইখানে ও, তাহলে একটা ইসেমের এই গুণগুলি থাকতে পারে, বাট এট এ টাইম যদি 4টা হইতে পারে না, 1 2 টোটাল 10টা, 3 2 5, 3 2 5, 5 5 10, এই 10টার মধ্যে অনলি 4 একটা ইসেমের মধ্যে থাকতে পারে, তাই না? এট এ টাইম হয় নাকেরা, নয় মানসুব, মুয়ান্নাস, তাসনিয়া, তাই তো? জি স্যার। এখন এখানে একটা ইসেম আছে, এই 4টা বৈশিষ্ট্য এটার মধ্যে আছে।
পাশে যদি কোনো ইসেম থাকে উইথ দি সেম এই 4টা বৈশিষ্ট্য, আমি যেটা বলি এটার এবং এটার চেহারা যদি একই হয় তাহলে এটা হইল আগেরটার গুণবাচক শব্দ। বুঝা গেছে? রাইট স্যার। এই কথা আমরা আগেও হয়তো আলাপ করেছিলাম। এখন সেটাই একই চেহারা বলতে আমি কি বুঝাচ্ছি সেটা দেখি আমরা। এখন আসি, এটা ডেফিনেট, এটাও ডেফিনেট, একটা মিলছে। এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, দুইটা মিলছে। এটা মানসুব, এখানে দেখাই নেই, এখানে এটা মানসুব, 3টা মিলছে। এটা মুজাক্কার, এটা মুজাক্কার, 4টা মিলছে। সুতরাং এটা হইলো নাউন, এই নাউনের গুণ হলো এটা গুণবাচক শব্দ। তাহলে মৌজামনটা কিরকম, কিরকম মৌজামন? আরবি মৌজামন। লোকটা, লোকটা কিরকম? লম্বা, তাই না? তাহলে এটা গুণবাচক শব্দ না এই লোকটার? জি স্যার। রাইট স্যার। এটার চেহারা তুমি যেভাবে লিখবা এটার চেহারা একইভাবে লিখতে হবে। রাইট স্যার। ক্লিয়ার এখন? ক্লিয়ার Yes, স্যার। sir. হোয়াট ইজ নিডেড, এই যে ইয়েগুলি হেয়ারগুলি যেগুলি আছে এই হেয়ারগুলি স্পষ্ট করে পড়তে হতে হবে। আম, যদি পড়তে কোনো অসুবিধা হয় তোমাদের কাছে ইয়ে আছে কি জানি ABY আছে, ABY দেখে ক্লারিফাই করে দেবো। ওটা দিয়ে দুই দাঁত দেখলেই আই ডু রিয়েলাইজ টাইম কনস্ট্রেন্ট, বা এত কনস্ট্রেন্ট হবে কেন? ওই হেয়ারগুলি একটু ওই ইয়ে দেখে ABY দেখে দেখতে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা বেশি লাগবে না। আমাদেরকে বাংলা অর্থ কি দিবেন না স্যার? বাংলা অর্থ তো ABY তে আসে না। বাংলা অর্থ করি নাই, করা যাবে স্যার না তা না, করি নাই। অধ্যায় 9টা দিয়েছেন স্যার আমাদেরকে স্যার। হ্যাঁ, প্রথম 8টা, প্রথম আটটা বুক দিয়েছেন। 1-এ দেওয়া আছে। এখন ওটা দিয়ে গিয়ে একটু ইয়েতে পড়ছি, ফ্যাসাদে পড়ছি। লোকজন শুধু ওটার মধ্যে কনসেন্ট্রেট করে আর ব্রেন স্টর্মিং করে না। স্যার ওইটা খুব মানে সহজে ইয়ে করা যায় স্যার। এই যে সহজ সহজ জিনিস সহজে আবার চলে যায় মাথার থেকে। ওইটা হ্যান্ডি রেখেছি স্যার, বেশ কাজে দেয় স্যার। হ্যাঁ, এখন এটা করো, ABY দেখে একটু একটু ব্রেন স্টর্মিং করো। তো এবং গ্রামার বইটা ডিকশনারিতে যাও, একটা শব্দের জন্য বহুত বহুত বিশিষ্ট শব্দ জানা যাবে ইনশাল্লাহ। ওকে, একটু কাইন্ডলি সবাই রেসপন্ড করি। স্যার একটা বিষয় একটু জিজ্ঞেস করতাম স্যার। স্যার আমাদের আউটলাইনে কি কোনো চেঞ্জ করা হচ্ছে স্যার? হোয়াট? যে মানে কোর্সের আউটলাইন যেটা শুরুতে দিয়েছিলেন স্যার। এই 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 সেমিস্টারের? জি স্যার, এই সেমিস্টারে। না না, আমরা তাহলে কি স্যার আমাদের নেক্সট সিটিটা কি স্যার আগামী শনিবারে হবে? নেক্সট সিটিটা এই যে শুক্র শনি যেভাবে চলছে এভাবেই হবে। এবং সিলেবাস, নেক্সট সিরিজ সিলেবাস হলো এই যে তাসাউক আর চ্যাপ্টার 5 অফ মদিনা বুক, ওই যে হেল্পিং যে বইটা, ওই বইটার আঙ্গিকে ওই বইটা পড়ো, সময় নেই, রাইট স্যার। বাইর করে নিতে হবে। ওকে, বিসমিল্লাহ। আমি ভিডিও লম্বা করার দরকার নেই, রেকর্ডিং অফ করে দিচ্ছি, স্টপ রেকর্ডিং করে দিচ্ছি।